হ্যাঁ। সো আচ্ছা, রেকর্ডিং শুরু করে দিলাম, শেয়ার করছি মনে হয় দেখতে পাইতেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে। সো আমাদের এতদিন পর্যন্ত যা যা করছি টেকনিক্যালি সবকিছুই আমাদের কি বলে মানে জেনারেলাইজ একটা ভার্সনে দেখলাম আমরা, যে সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ জাস্ট টু বি শিওর যে উই আর অল অন দ্য সেম পেজ। আমরা যখন কোনো একটা চ্যানেলের ভিতর দিয়ে কোনো কিছু পাস করতেছি, মানে ধরেন আমার একটা ইনপুট ছিল হচ্ছে স্টেট রো, আর আউটপুটটাকে আমরা কাইন্ড অফ এটার ফাংশন হিসেবে এভাবে লিখতেছি। তো এটাকে অনেকভাবে লেখা যায়। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল আমি লিটারালি এটাকে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাইতে পারি যে আসলে ভিতরে কি হচ্ছে। ঠিক আছে, দ্যাট কুড বি ওয়ান অ্যাপ্রোচ। তারপরে আমি লিখতে পারি যে আচ্ছা প্রথমে রো এর উপরে ইউ অ্যাপ্লাই করছি, তারপর অমুক তমুক করছি। এভাবেও লিখতে পারি। ঠিক আছে। অ্যান্ড ওয়ান আদার ইকুইভ্যালেন্ট ওয়ে কুড বি যে আহ, যেমন আমরা বিট ফ্লিপের ক্ষেত্রে লিখছিলাম যে 1 - পি রো প্লাস পি ইন্টু এক্স রো এক্স। ঠিক আছে, সো অ্যাজ এ ফাংশন এভাবেও লিখতে পারি। তো এট দি এন্ড অফ দ্য ডে ক্রাউস অপারেটর প্রসেসটা হচ্ছে সবচেয়ে ইজি। ঠিক আছে, ক্রাউস অপারেটর কাইন্ড অফ বলে যে আচ্ছা আমার এই যে চ্যানেলটা এইটাকে আমি ক্যারেক্টারাইজ করব উইথ আ সেট অফ অপারেটরস। অর আচ্ছা, সবসময় ক্রাউস অপারেটর বলাটা ঠিক না, কারণ যেমন আপনাদের মিড এক্সামে যেই ই 0 যেটা দিয়েছিলাম, ওটা তো আসলে একটা কি ছিল, 1/√6 ছিল মনে হয়, ওটা এরকম টল একটা ম্যাট্রিক্স ছিল। তো একটা 8/2 ম্যাট্রিক্স ছিল, হুইচ ইজ নট অ্যান অপারেটর। ঠিক আছে, অপারেটর মানে হচ্ছে সেম ডিমেনশনে ম্যাপ করবে, এরকম এন ডিমেনশন থেকে এন ডিমেনশনে ম্যাপ করবে, অথবা সহজ কথায় বললে n/n ম্যাট্রিক্স হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তো সবসময় আসলে ক্রাউস অপারেটর বলাটা ঠিক না, অ্যাকচুয়ালি বলা উচিত ক্রাউস এলিমেন্টস। ঠিক আছে। সো এই যে সেটটা, এই সেটের যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে ক্রাউস এলিমেন্টস বলা হয় আর কি। ঠিক আছে, এবং এরকম বেশ কিছু এলিমেন্ট থাকবে, যেমন আমাদের বিট ফ্লিপের ক্ষেত্রে √1 - পি আইডেন্টিটি আর √পি এক্স, এই দুইটা অপারেটর ডেসক্রাইবস দিস চ্যানেল। তো সবসময় আপনার একটা কোয়ান্টাম প্রসেস বা কোয়ান্টাম অপারেশন যদি থাকে, ঠিক আছে, এই অপারেশনটাকে আমরা সেট অফ ক্রাউস এলিমেন্টস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে ক্রাউস রিপ্রেজেন্টেশন বলে। এবং এখানে দেয়ার শুড বি নো রো ইনসাইড দিস। কোনো, এটা কিন্তু রো এর ফাংশন মানে আহ, মানে সাম অফ ইকে রো, ইকে ড্যাগার, এই ইকে গুলা হচ্ছে আমাদের এই ইয়ার এলিমেন্ট। তো সবসময় এটার মিরর ভার্সন এইখানে থাকবে। আর হচ্ছে যে এই ইকে গুলাই হচ্ছে এগুলার এক একটা এলিমেন্ট। সো অলওয়েজ রিমেম্বার ইকে এর মধ্যে কোনো রো নাই। ঠিক আছে, এটা একটা লিনিয়ার ফাংশন হইতে হবে, সো দিস ইজ অ্যান অপারেটর। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস ছিল যেগুলো আমি আসলে স্কিপ করছি, মেবি আই শুড মেনশন দেম নাও। আমি পুরোটা হয়তো প্রুফ প্রুফ করব না, বেশ ইনভলভ প্রুফ গুলা। ঠিক আছে, তো আপনারা যদি নিলসেন এন্ড চুয়াং এ দেখতে চান দেখতে পারেন। ঠিক আছে। আম, সেটা হচ্ছে একটা কথা আছে যেটা বেশ কয়েকটা জায়গায় উঠে আসে, ইউনিটারি ইকুইভ্যালেন্স। সরি, ইউনিটারি ইকুইভ্যালেন্স। আচ্ছা, কিসের ইকুইভ্যালেন্সের কথা বলতেছি? ওয়েল, বেশ কয়েকটাই আছে। যেমন ডেনসিটি অপারেটরের ক্ষেত্রে একটা ইউনিটারি ইকুইভ্যালেন্সের থিওরেম আছে। ঠিক আছে, সেখানে থিওরেম লিখে দিই। আবার হলো আপনার ডেনসিটি অপারেটর ছাড়া আরেকটা আছে আপনার হচ্ছে এই ক্রাউস অপারেটর গুলো। ঠিক আছে, ক্রাউস অপারেটর বা আই গেস ক্রাউস রিপ্রেজেন্টেশন লিখি। আহ, তো এখানে আসলে ইউনিটারি ইকুইভ্যালেন্স বলতে যেটা বোঝানো হয় সেটা হইল, ধরেন আমি আপনাদেরকে যেমন সিম্পল এক্সাম্পল বলি, যে ডেনসিটি ম্যাট্রিক্স এর কথা বলি, যে আহ, আমাদের ½ 0 0 প্লাস ½ 1 1, মানে আইডেন্টিটি/2 ছিল। রাইট, এটা তো হচ্ছে কমপ্লিটলি মিক্সড স্টেটটা ছিল। তো এইটার আরো অনেক ইকুইভ্যালেন্ট ফরম্যাট দেখানো যায়, যেমন আমরা চাইলে প্লাস প্লাস
আর মাইনাস মাইনাস দিয়েও দেখাতে পারি, বা দিস অলসো ওয়ার্কস ফর এনি অর্থ নর্মাল বেসিস। ঠিক আছে, যে আপনি এখানে যদি ওই যে গতদিনের কোয়েশ্চেনে যেরকম ধরেন হাফ ফাই ফাই আর হাফ ফাই পারপেন্ডিকুলার ইউজ করেন, দ্যাটস মানে দ্যাটস অলসো গোইং টু গিভ ইউ I/2। তো এই যে ডেনসিটি ম্যাট্রিক্স গুলা মানে এই যে অপারেটর গুলো যে সেম ডেনসিটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে, দে আর রিলেটেড বাই অ্যান ইকুই মানে ইউনিটারি ইকুইভ্যালেন্স। ঠিক আছে, তো এই জায়গাটা আম, আচ্ছা, ইউনিটারি বলতে এখানে আবার একটু ছোট্ট গ্যাঞ্জাম আছে। সো দিস মাইট নট অ্যাকচুয়ালি বি ইউনিটারি। আপনার হচ্ছে যদি আর কি সেম সাইজ হয় তাহলে ইউনিটারি হবে, সেম সাইজ না হইলে দিস ক্যান বি মানে আইসোমেট্রিক। ঠিক আছে, তো এরকম টাইপের। তো আচ্ছা, জিনিসটা কি বলতেছে এটাকে বলি। তো আপনি যদি আপনার এলিমেন্টস গুলাকে লেখেন, ঠিক আছে, সো যেমন ধরেন আমি যদি প্লাসকে সরি জিরোকে প্লাসে ম্যাপ করলাম, ওয়ানকে মাইনাসে ম্যাপ করলাম, দিস ইজ আ ইউনিটারি অপারেশন। ঠিক আছে, সো এরকম টাইপের আর কি একটা ইউনিটারি রিলেশন দিয়ে আর কি সবগুলোকে লেখা যাবে যদি তারা সেম ডেনসিটি অপারেটর রিপ্রেজেন্ট করে। সিমিলারলি আপনাদের আরেকটা ইকুইভ্যালেন্স থিওরেম আছে, যে ধরেন আমার আম, আহ, দুইটা ইয়া মানে কি বলে ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, বাট তারা সেম ক্রাউস অপারেটর সেম চ্যানেলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এরকম যদি হয়, ধরেন আমার কাছে একটা ইয়া আছে যে E0 E1, এটা একটা চ্যানেলকে রিপ্রেজেন্ট করে, সেম চ্যানেলটাই ক্যান বি রিপ্রেজেন্টেড বাই F0 F1 F2 F3। ঠিক আছে, তো এরকম যদি হয়, তো এখানেও একটা আর কি ইউনিটারি ইকুইভ্যালেন্স আছে। সো এখানে একটি বেসিক্যালি আমাদেরকে সিম্পল একটা ম্যাট্রিক্স তৈরি করতে হয়, যে আচ্ছা আমার আম, কি বলে যে E0 কে এফ মানে E0 E1 কে হয়তো এফ গুলার লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাবো, বা F0 কে মানে এফ গুলাকে এর লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাবো। তো তারপরে জাস্ট এখানে ম্যাট্রিক্সটা ফিল আপ করবো, তো এখানে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা ইউনিটারি হবে, এরকম একটা থিওরেম আছে। তো এই থিওরেমটা আমাদের খুব বেশি লাগবে না দেখে আমি আর কি করাচ্ছি না, মানে আমাদের অন্যান্য প্রুফ টুফ করতে গেলে লাগবে, এবং এইটার প্রুফটা বেশ ইনভলভ। সো আমি এই জন্য দেখাচ্ছি না, বাট জেনে রাখা ভালো যে আপনার যদি দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকে সেম চ্যানেলের, তাহলে তারা মানে একটা ইউনিটারি এভলিউশন দিয়ে আহ, মানে রিলেটেড। ঠিক আছে, আবার যদি দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকে ফর আ সিঙ্গেল ডেন্সিটি অপারেটর, তারাও আর কি ইউনিটারি ইকুইভ্যালেন্স দিয়ে রিলেটেড। তো এটা দুইটা সেপারেট দুইটা থিওরেম, দুইটা প্রুফ আর কি আলাদা আর কি, বাট মানে কাইন্ড অফ একটু রিলেটেড, মানে রিলেশন আছে আর কি এদের, যে ইউনিটারি ইকুইভ্যালেন্স দুইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এটা জেনে রাখা ভালো যে আপনার যদি এক রিপ্রেজেন্টেশন আপনার কাছে যদি বলা থাকে যে আচ্ছা এই সেট অফ ক্রাউস অপারেটরস আর ওই সেট অফ ক্রাউস অপারেটরস সেম চ্যানেল রিপ্রেজেন্ট করে কিনা, ওই থিওরেমটা দিয়ে আর কি চেক করা যায়। ঠিক আছে, সো আমি এই জিনিসটা আর কি স্কিপ করছিলাম, কারণ আমার মনে হয়েছে যে ফর নাও আপনাদের এটা দরকার নেই। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, তাহলে যে কোনো দুইটা ক্রস অপারেটর হচ্ছে মানে আরেকটা ক্রস অপারেটর ইউনিটারি একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা ক্রস আসলে অপারেটর পেয়ে এখানে যাবো। এখানে ইউনিটারি ম্যাট্রিক্স দিয়ে আসলে মাল্টিপ্লাই করলে হবে না। হ্যাঁ, এই জন্যই আসলে আমি আর কি স্কিপ করতে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, লেট মি বাট লেট মি শো ইউ দ্য প্রুফ, তাইলে আপনারা বুঝতে পারবেন হয়তো, অ্যাটলিস্ট ওই ওই জিনিসগুলো একটু দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। আম, তো যেহেতু আসলোই, আম, আসলে কই আছে জানি, দেখি। ইউনিটারি ইকুইভ্যালেন্স এরিয়াটা কই আছে? আহ, আমি দেখতেছি, মানে আমি আপনাদের ওই ইয়াটা দেখালে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি। সো আচ্ছা, আমি বলতে থাকি ইন দ্য মিন টাইম। মানে আসলে এখানে ইউনিটারি অপারেশনটা হচ্ছে সুপার অপারেটরের কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, মানে ধরেন আপনার মানে আচ্ছা আমি বের করে নিই, ইন দ্য মিন টাইম আমার কথা শুনতে থাকেন। যেটা হচ্ছে যে দেখেন এই অপারেটর স্পেস গুলাও তো একটা হিলবার্ট স্পেস ফর্ম করে। ঠিক আছে,
তো এই হিলবার্ট স্পেসের আবার অপারেটর আছে, ঠিক আছে? তো যেটাকে মানে আমরা ওই অপারেটরের কথা বলতেছি যে ইউনিটারি অপারেটর হবে আর কি ওইখানে। তো মানে কাইন্ড অফ আপনি শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে আর কি ওটা রিপ্রেজেন্ট করাটা আহ, যাবে না, কারণ মানে আপনি যদি আর কি ম্যাট্রিক্সের উপর অ্যাক্ট করেন, তবে আরেকটা ওয়ে আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি ম্যাট্রিক্স গুলাকেই কাইন্ড অফ ভেক্টর মানে কলাম ম্যাট্রিক্স আকারে লিখবেন, তারপরে ইয়া করবেন, মানে উইচ অলসো মেক সেন্স। আমি জানি যে আমি যেভাবে বলতেছি এইভাবে ইট ফিলস লাইক দিস শুড নট বি অ্যালাউড, বাট ওরকম কিছু না। আরে ইয়াটা গেল, ওই থিওরেমটা গেল। তাহলে এটা কি ধরেন এরকম যে ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো ম্যাট্রিক্স হবে, তো দিজ আর বেসিক্যালি মানে মানে। আচ্ছা, ধরেন ধরেন আমরা নর্মালি ইয়ার কথাই চিন্তা করি আলফা, মানে ধরেন সাই একটা স্টেট আছে, এটা আলফা কেট 0 প্লাস বিটা কেট 1। এইটাকে যে আমরা লিখি কলাম ম্যাট্রিক্স আকারে আলফা আর বিটা, এইটা লেখার মানে কি? এটা আমরা একটা স্পেসিফিক বেসিসে লিখতেছি না, কম্পিউটেশনাল বেসিসে বা 0-1 বেসিসে লিখতেছি। তো হুম হুম। আপনি যদি ওই একইভাবে চিন্তা করেন, ডেনসিটি অপারেটরেরও তো একটা অপারেটর বেসিস আছে, বা যে কোনো অপারেটরেরও তো একটা অপারেটর স্পেস ফর্ম করতেছে, তারও তো একটা বেসিস আছে। ওই যে জিরো হুম জিরোর হুম আউটার প্রোডাক্ট, 0-1 এর আউটার প্রোডাক্ট, 1-0 আউটার প্রোডাক্ট, হুম ওয়ান হুম ওয়ান এর আউটার প্রোডাক্ট। সো ইউ ক্যান রাইট আ ডেনসিটি অপারেটর অ্যাজ আ কলাম ম্যাট্রিক্স, জাস্ট 0-0, মানে ফার্স্ট ইনপুটটা হচ্ছে আপনার ও ও জিরো হ্যাঁ, জিরো বুঝতে কোএফিসিয়েন্ট, ওয়ান পারছি। জিরো কোএফিসিয়েন্ট, এরকম। তো এখন এইটাকে কলাম ম্যাট্রিক্স আকারে লেখার পরে আপনি যদি এইটার উপর একটা লিনিয়ার অপারেটর ডিফাইন করেন, উইচ ইজ দ্য সুপার অপারেটর, যেটা দেখতে ম্যাট্রিক্সের মতো হবে, সো ওই ফরম্যাটে আর কি ওটা একটা অ্যাকচুয়ালি ইউনিটারি অপারেটর হবে। তো আচ্ছা, আমি ওই সুপার অপারেটরটা নিয়ে জিজ্ঞেস করতেছি যে ওটার এলিমেন্ট গুলোকে ম্যাট্রিক্স হবে নাকি। মানে আপনি যদি ডেনসিটি অপারেটর গুলোকে এভাবে কলাম ম্যাট্রিক্স আকারে লেখেন, তখন হুম। ওইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি ওইখানে আসতেছি, ওই জিনিসটা আসলে আমার একটু ঠিক আছে। ক্লিয়ার করা দরকার আই গেস। কিন্তু আমি ইয়া পাইতেছি না কেন। এই নিলসেন এর চুয়াং এর কিছু সমস্যা আছে, যেরকম হচ্ছে ক্রাউস রিপ্রেজেন্টেশন না বলে এরা বলবে হচ্ছে অপারেটর সাম রিপ্রেজেন্টেশন, এই যে। তো এখানে, আচ্ছা এখানে ইয়া নাই, আমি আচ্ছা মনে হয় আহ, কি বলে, হয়তো চ্যাপ্টারের ভিতরে আছে, যাই দেখি, আমার মনে নাই যে তো কই আছে। আম, দেখি, আমি বাইর করি, বাইর করলে বুঝবেন। সেটা কি আমার পিডিএফ তো অনেক দাগাদাগি আছে আর কি, ইগনোর দেম। আম, উম, কই আছে? আচ্ছা, এগুলো সব আপনাদের যেগুলো যা যা বলছি। এই যে, সো ফ্রিডম ইন, আচ্ছা, ইউনিটারি ইকুইভ্যালেন্স বা অনেক জায়গায় হচ্ছে ইউনিটারি ফ্রিডম বলে, ঠিক আছে, সমস্যা নাই। আর এখানে শুধু বলতেছে সো ফ্রিডম ইন ক্রাউস অপারেটর রিপ্রেজেন্টেশন। যেমন এইখানে হচ্ছে দেখেন সেম একটা আম, হচ্ছে মানে প্রথমে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিফাইন করছে আর কি। তো তারপরে আর কি দেখাইছে যে এফ অফ রো আর ই অফ রো সেম, মানে এরা ডিফারেন্ট ক্রাউস অপারেটরস, E1 E2 আর F1 F2, বাট দে রিপ্রেজেন্ট দ্য সেম সেট। তো আমি আসলে এখানে কাইন্ড অফ আপনাদের যেরকম I/2 এর এক্সাম্পল দিছে, এখানেও কাইন্ড অফ ওরকম I/2 এর এক্সাম্পল দিছে, বাট আরেকটা রিপ্রেজেন্টেশন ইউজ করছে, ঠিক আছে? তো যাই হোক, নট ইউনিক। তো এইখানে একটা থিওরেম এর পরে আসবে। এই যে দেখেন, দ্য ইউনিটারি ফ্রিডম ইন অপারেটর সাম রিপ্রেজেন্টেশন। সাপোজ ই এর সেট হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, এফ এর সেট হচ্ছে আরেকটা রিপ্রেজেন্টেশন। তো এখন মানে আপনার যদি ওই যে যেটা বললাম, যে যদি সাইজ সেম হয় তাইলে এটা ইউনিটারি হবে, যদি সাইজ সেম না হয় তাইলে আসলে আমরা সেম বানাইনি। ঠিক আছে, যেরকম ধরেন আম, আমি যদি বলি ই এর সেটে হচ্ছে দুইটা এলিমেন্ট আছে, যেমন আমার এক্সাম্পল দিয়েছিলাম, দুইটা এলিমেন্ট আছে E0 E1, আর এফ হচ্ছে F0 থেকে F3 পর্যন্ত আছে, চারটা আছে। তো দুইটা সংখ্যা তো সমান না। তো ক্রাউস অপারেটরের একটা ইজি ওয়ে হচ্ছে আপনি সবসময় জিরো ম্যাট্রিক্সটা ঢুকাই দিতে পারেন, মানে জিরো অপারেটরটা ঢুকাই দিতে পারেন, যেটা আসলে কিছুই করে না, কারণ ই কে রো, ই কে ড্যাগার করলে জিরো রো জিরো ড্যাগার হচ্ছে, উইচ ইজ বেসিক্যালি জাস্ট জিরোই, এবং সাম করলে ওটার কোনো ইফেক্ট নাই। তো আপনার সংখ্যা সমান করার জন্য ইউ ক্যান অলওয়েজ জাস্ট রাইট জিরো অপারেটরস, অর ইউ ক্যান সে যে ইউনিটারি অপারেশন হবে না, তখন এটা হবে হচ্ছে আপনার আইসোমেট্রি, যারা আর কি আইসোমেট্রি চিনেন, আপনারা তো সবাই মনে হয় আইসোমেট্রি চিনেন আর কি।
তো হ্যাঁ, ইনফ্যাক্ট গতদিন আর কি মুবাশির জিজ্ঞেস করতেছিল যে আইসোমেট্রি আর ইউনিটারির মধ্যে পার্থক্য কি, মানে লিটারালি আইসোমেট্রি যদি আহ, কি বলে একটা অপারেটর হয়, আহ, মানে হচ্ছে ডিমেনশন সাইজ সেম থাকে, এন ডিমেনশন থেকে এন ডিমেনশনে ম্যাপ করে, মানে স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাইলে ওটা ইউনিটারি, দ্যাটস ইট। তো ইউনিটারি ইজ আ সাবসেট অফ আইসোমেট্রি। ঠিক আছে। তো এইখানে দেখেন আমি আর কি যে জিনিসটা আর কি ফোকাস করতে যাচ্ছিলাম, খেয়াল করে দেখেন, এই যে এইটা যে লিখছে দেখছেন, এইখানে ইউআই জে, এইগুলাকে কিন্তু মানে স্মল লেটার দিয়ে লিখছে, মানে ওই যে ম্যাট্রিক্সের সাম কাইন্ড অফ যেমন লিখি ধরেন আমরা ওইভাবে কাইন্ড অফ লিখছে, কারণ ওই যে বললাম যে ইআই আর এফ জে এইগুলাকে আপনাকে আবার চিন্তা করতে হবে যে ওই যে অপারেটর স্পেসে কলাম ম্যাট্রিক্স আকারে লিখলে তখন এইটা একটা ম্যাট্রিক্স আকারে লেখা যাবে। ঠিক আছে। তো আদার দেন দ্যাট লেখা যাবে না, সো আপনাকে আর কি এইভাবেই লিখতে হবে। ঠিক আছে। তো এটার আর কি প্রুফটা আর কি এখানে আছে, একটু ইনভলভ প্রুফ, এই জন্য আমি আর ইয়ে করি নাই। আম, আচ্ছা হ্যাঁ, আমি আর কি কাইন্ড অফ এমনে লিখি। ঠিক আছে। এইটা, আচ্ছা এই নোটেশন গুলো আপনাদেরকে শিখাবো না, আপনার পেপার টেপার পড়তে গেলে আর কি কাজে লাগবে। ঠিক আছে। তো okay, তো যাই হোক, হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের মানে সো এইটাই আর কি, আমি আর কি যেটা দেখাইতে চাইলাম যে দেখেন আমাদের ইউনিটারি ইকুইভ্যালেন্সটা, মানে ইউনিটারি ফ্রিডমটা ধরেন ওই হিসাবেই যদি বলি, আমাদের কাইন্ড অফ কি বলে, আপনি জাস্ট ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে হবে না। ঠিক আছে। সো লেট মি রাইট ইট এগেইন। ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য দেখাই, যেরকম আহ, কি দেখানো যায়, আমি এমন কোন চ্যানেল যদি সাইজ ডিফারেন্ট হয় তাইলে ইন্টারেস্টিং হইতো আই গেস। আহ ডিফারেন্ট সাইজের ক্রাউস অপারেটর কিভাবে কি রিপ্রেজেন্ট করা যাইতে পারে? আচ্ছা ক্রাউস অপারেটর আই গেস হচ্ছে কি করা যেতে পারে? আম, আমাদের আচ্ছা এখানে যেরকম, আচ্ছা দেখি, আপাতত সেম সাইজ নিয়েই বলি আসলে, সমস্যা নাই। ই0, ধরেন, সো সেম সাইজ নিয়ে একটা এক্সাম্পল দিই তারপরে বলতেছি। সো ই0 হচ্ছে আমাদের নিলসেন চং এর যে এক্সাম্পলটা ছিল ওইটাই নেই। ওখানে হচ্ছে কি 0 0 দিয়ে করছিল, সো একটা একটা হইতে পারে আপনার 1000। ঠিক আছে। আরেকটা হইলো হচ্ছে ধরেন ই1 হলো মানে দিস ইজ পাই 0। আর আরেকটা হইলো হচ্ছে আমাদের 0 0 1, যেটা হইলো হচ্ছে আমাদের পাই 1। সো ধরেন এইটা একটা ক্রাউস অপারেটর রিপ্রেজেন্ট করতেছে। তো আরেকটা ক্রাউস অপারেটরের রিপ্রেজেন্টেশন কি হইতে পারে? আম, আমাদের কি দেওয়া যায় আই গেস, আচ্ছা ইউ নো হোয়াট, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আপনাদের গতদিনের যে এক্সাম্পল ছিল সেইটাতে, আচ্ছা ওটা বেশি সিম্পল হয়ে যাবে। আচ্ছা দেখি এখানে যেটা দিছিল এটা ইউজ করি, কি কি জানি দিছিল আমার মনে পড়তেছে না। কিউসিবি এর মধ্যে আছি, ছিলাম এখানে হচ্ছে। সো আমি আর কি বলতে চাচ্ছিলাম আপনাদের ওই যে ডিসকার্ডিং অপারেশন যে ইকুইভ্যালেন্স, ওইটাও আমরা এমনি দেখাইতে পারি যে ক্রাউস অপারেটর গুলো আর কি সেম হবে। তো যাই হোক এখানকার এক্সাম্পলটা ইউজ করি, এটা রিলেটিভলি ক্যালকুলেশন ইজিয়ার হবে। সো আচ্ছা এটা এইটাকে এফ ধরছে, ভালো কথা, সমস্যা নাই। আর এইটাকে আইডেন্টিটি আর জেড কে আমরা ইয়া ধরি, ওকে ফাইন, সমস্যা নাই আমার। আম, উল্টা ধরি তাইলে আমরা, যেহেতু লিখে ফেলছি। আচ্ছা। তো এখানে হচ্ছে F0 হচ্ছে I/√2, মানে হচ্ছে 1/√2 1001। আর F1 কে ধরেন নাম দিচ্ছে হচ্ছে Z/√2, মানে হইলো আপনার 1/√2 100 - 1। তো দেখেন, আম, দুইটা বেসিক্যালি সেম ক্রাউস মানে সেম চ্যানেলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। তো এইটা ইমিডিয়েটলি দেখার কোনো সহজ উপায় নাই। ঠিক আছে, মানে সহজ উপায় নাই বলতে অ্যাটলিস্ট আমরা এতদিন পর্যন্ত যা জানতাম। ঠিক আছে। বাট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের ই0 গুলাকে, ঠিক আছে, উইল রাইট দেম অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ, সো আচ্ছা ই আই গুলাকে আমরা উইল রাইট দেম অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ আই, মানে এফ আই জে। ঠিক আছে, এফ আই জে গুলা লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাবো। দিস ইজ হোয়াট দিস মিন। স্যার তাহলে কি এই ক্রাউজ অপারেটর গুলা কি বেসিস ফর্ম করতেছে? And আমরা আসলে
বেসিস ফর্ম করবে না, মানে আপনার বেসিস মানে কি? ওই স্প্যান করবে, তারপর লিনিয়ার কম্বিনেশন দিয়ে Right. হচ্ছে লিখতে পারবে, এখন আপনি লিনিয়ার যদি, ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ এখন আপনি যদি E0 আর E1 কে নিয়ে বেসিস ফর্ম করেন, তাইলে কিন্তু শুধু ডায়াগোনাল বরাবর এলিমেন্ট পাবেন না, আপনি কি অফ ডায়াগোনাল কোনো এলিমেন্ট পাবেন। ও। ঠিক আছে, তো এটা আসলে বেসিস ফর্ম করবে না। ইনফ্যাক্ট মানে বেসিস যেটা ফর্ম করবে সেটা হচ্ছে, ধরেন ওই যে আমরা কি বলে, আমাদের যে 0 0 আউটার প্রোডাক্ট, 1 0 আউটার প্রোডাক্ট, 0 1 এর আউটার প্রোডাক্ট, 1 1 এর আউটার প্রোডাক্ট, চারটা এলিমেন্ট তো লাগবে, কারণ মানে কি বলে, এটা তো 4 ডিমেনশনাল একটা স্পেস হবে। ঠিক আছে, তো এর বেসিসের কথা না, আমরা আসলে ইনফ্যাক্ট বেসিসটা অ্যাভয়েড করার জন্য এই থিওরেমটা ইউজ করি। মানে আপনি ধরেন ই0 কেও কাইন্ড অফ বেসিসে নিয়ে যেতে পারেন, F0 F1 কেও সেম বেসিসে নিতে পারেন, তারপরে দেখাতে পারেন আচ্ছা সেম জিনিস আসছে। কিন্তু ওই কষ্টটা না করার জন্যই আসলে বেসিক্যালি আমরা এটা করি। ঠিক আছে, মানে কাইন্ড অফ বাইপাস করতেছি আর কি। ঠিক আছে, তো দেখেন আমি বলতেছি এটা অ্যাপ্লাই করলে দেখবেন যে অ্যাপ্লাই করাটা রিলেটিভলি মাচ ইজিয়ার। ঠিক আছে, তো এটা আসলে কি বলতেছে, এই এই আচ্ছা সরি, এটা আমার জে এর উপরে সাম হওয়া উচিত। হ্যাঁ, তো এটা আসলে আমাকে কি বলতেছে, আমাকে যেটা বলতেছে যে প্রত্যেকটা ই অপারেটরকে এফ এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখেন, অর ইউ ক্যান ডু ভাইস ভার্সা, সমস্যা নাই। মানে ইনফ্যাক্ট আই থিঙ্ক ভাইস ভার্সা করলে এখানে ইজিয়ার হবে। ঠিক আছে, কারণ আম, এখানে যেহেতু আমাদের মানে E0 E1 এর মাধ্যমে F0 আর F1 কে লেখাটা হয়তো একটু ইজিয়ার হবে। তো যেমন দেখেন আমি চাইলে, হ্যাঁ আমি চাইলে এখানে লিখতে পারি যে আসলে F0 যেটা, সেটা হচ্ছে 1/√2 পাই 0 আর প্লাস 1/√2 পাই 1 লেখা যায় না? একটু তাকায় দেখেন তো, দেখেন আইডেন্টিটি রাইট, এইখানে 1 আর এখানে 1 কেমনে নিয়ে আসবো, দুই জায়গায় 1 কেমনে নিয়ে আসবো? ওয়েল, আমার পাই 0 আছে আর পাই 1 আছে, সো পাই 0 হচ্ছে এইখানে 1 দেয়, পাই 1 এইখানে 1 দেয়, তো দুইটাকে যোগ করতে পারি, আর সামনে একটা স্কেলিং ফ্যাক্টর আছে √2, 1/√2, এটাই আসবে। চেক করে দেখেন এটাই আসে না? হ্যাঁ, আর ঠিক এফ ওয়ানের জন্য মাইনাস হবে ভিতরে আর কি, ভিতরে হ্যাঁ, মাঝখানে। মাইনাস হবে রাইট। সো আমি এখানে পাই 0 পাই 1 না লিখে E0 E1 দিয়ে লিখি, কারণ তাইলে একটু মানে জেনারিক ভাবে দেখতে পাবো। সিমিলারলি F1 কে লেখা যাবে 1/√2 আমাদের E0 - 1/√2 E1। তাহলে আম, একটু চিন্তা করে দেখেন, আমার যদি ডেফিনেশন এইটা হয়, ঠিক আছে, ইউ আই গেস জিরো ইন্ডেক্সিং দিয়ে যেহেতু শুরু করছি, U00 এর ভ্যালু কত হবে? ওয়ান বাই রুট টু। হ্যাঁ মানে আমাকে U00 হচ্ছে বেসিক্যালি F0 এবং E0 এর যেই মানে F0 হুম E0 এর যেই কোএফিসিয়েন্টটা সেইটা। হুম হুম ঠিক আছে, সো এখানে 1/√2 হবে। U01 কি হবে? ওয়েল, আমাদের F0 ইকুয়েশনে E1 এর যে কোএফিসিয়েন্টটা সেটা 1/√2। U10 কি হবে? ওয়েল 1/√2 হবে। U11 কি হবে? ওয়েল এইটা হবে -1/√2। তো এদেরকে যদি একটা ম্যাট্রিক্স আকারে সাজায়, মানে রো কলাম ইন্ডেক্সিং হিসাবে, সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? ওয়েল 1/√2, 1/√2, 1/√2, -1/√2। এই যে ম্যাট্রিক্সটা হইল, দ্যাট মিনস দিস ইজ দ্য UIJ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা ইউনিটারি রাইট, হ্যাডামার্ট গেট। ঠিক আছে, সো হুম। যেহেতু ইউনিটারি, দ্যাট মিনস দিস ইজ মানে ইকুইভ্যালেন্ট, দিস টু থিংস আর ইকুইভ্যালেন্ট, সেম চ্যানেলকে রিপ্রেজেন্ট করে। কথা বুঝছেন না? মানে জিনিসটা কি এরকম যে জাস্ট বেসিক্যালি ইউ চেক যে আচ্ছা আমার আহ হইল মানে ম্যাচ করে কিনা, দ্যাটস ইট। ঠিক আছে, আমার মানে হচ্ছে যে ইউনিটারি একটা অপারেশন পাওয়া যায় কিনা যেটা বেসিক্যালি ই এর অপারেটর থেকে এফ এর অপারেটরে নিয়ে যায়। ঠিক আছে, তো এরা ফুল বেসিস আসলে ফর্ম করে না, কিন্তু মানে ধরেন এফ কে E0 E1 এর মাধ্যমে রেখা যায়, মানে সো বলতে পারেন যে সাবস্পেসটা আর কি স্প্যান করে। ঠিক আছে, তো এইটাই, তো দুইজনই আর কি সেম সাবস্পেস স্প্যান করে, মানে ওই অপারেটর স্পেসের। ঠিক আছে, তো এই হইলো আমাদের কাইন্ড অফ ইউনিটারি অপারেটর, যদি বানাইতে পারেন এরকম, তাহলে দুইটা চ্যানেল ইকুইভ্যালেন্স হয়, এটাই। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ইউনিটারি ফ্রিডম। তো আপনার যদি আর কি এরকম হয় যে কথার কথা আমার ই গুলা হচ্ছে দুইটা,
E0 E1, আর এফ গুলা হইতেছে F0 F1 F2 F3, ধরেন চারটা। তো দুইটা সাইজ তো সেম না। তো দুইটা সাইজ সেম বানানোর জন্য আমরা কি করি, ধরেন E2 আর E3ও ইনক্লুড করবে এখানে, যাতে সাইজ সেম হয়ে যায়। যে এখানে E2 এর মানও হচ্ছে জিরো অপারেটর, মানে ধরেন অল জিরোস, ঠিক আছে, ওই অপারেটরটার কথা বলতেছি, ঠিক আছে। আর E3ও হচ্ছে জিরো অপারেটর, ঠিক আছে। তো তাহলে এখন সাইজ সেম হয়ে গেছে, এখন আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি আবার ইউনিটারি অপারেটর বানাইতে পারবেন। সো ইউ রাইট F0 হচ্ছে সামথিং ইন্টু E0 প্লাস সামথিং ইন্টু E1 প্লাস সামথিং ইন্টু E2 প্লাস সামথিং ইন্টু E3। তো এখন E2 আর E3 যদি জিরো হয়, আপনি তো আসলে টেকনিক্যালি এখানে যা ইচ্ছা তাই বসাইতে পারেন, রাইট? তো মানে আপনার মানে আসলে চেক করতে হবে যে আসলে সামনের দুইটাকে দিয়ে আপনি ইউনিটারি বানাইতে পারেন কিনা, প্রথম দুইটা দিয়ে, মানে এরকম F1 এর জন্য লিখতে হবে, F2 এর জন্য লিখতে হবে, F3 এর জন্য লিখতে হবে। তারপরে যে 4x4 ম্যাট্রিক্সটা হবে, ওইটা ইউনিটারি হয় কিনা চেক করতে হবে। আর এই E2 আর E3 যেহেতু সবসময় জিরো, এটা আসলে ম্যাটার করবে না, ঠিক আছে, যাই বসান না কেন। ঠিক আছে, যাই বসান না কেন এটা আসলে ম্যাটার করবে না। সো আলটিমেটলি আমরা এমন কিছু বসাইতে পারি যাতে করে মানে ইউনিটারি হয়, আনলেস মানে এই সাইডটাই যদি ইউনিটারি না হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা কি এইটা, আচ্ছা এটা আসলে এতদিনে ইনটুইশন হওয়ার কথা, তারপরেও বলে রাখি, এইরকম একটা প্রবলেম স্যার 481 ছিল। এরকম টাইপের একটা কিছু পরীক্ষা মানে ছিল, এখন ওখানে তো আসলে ক্রাউস অপারেটরই ছিল না। কাউন্ট অপারেটর না, মানে টেকনিকটা ইউজ করা লাগছে। হ্যাঁ মানে এরকম টাইপের জিনিস আসতে পারে, আই গেস। আমি আমার এক্স্যাক্টলি যদিও মনে পড়ছে না, বাট এরকম টাইপের আসতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যে ইউনিটারি ডেফিনেশন দেখেন যে ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু আইডেন্টিটি, এইটা আসলে কি মিন করে, বা ইউ ইউ ড্যাগার ইকুয়ালস টু আইডেন্টিটি, যাই বলেন না কেন, এটা আসলে কি মিন করে? আপনাকে একটা যদি ইউনিটারি ম্যাট্রিক্স দেওয়া হয়, 1/√2, 1/√2, এখানে 1/√2, এখানে -1/√2, এরকম যদি কিছু দেওয়া হয়, ড্যাগার করার সময়, সো লেট মি রাইট ইট লাইক দিস, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। ধরেন ইউ ড্যাগার ইউ যদি আমি হিসাব করতে চাই, তো এখানে 1/√2, এখানে 1/√2 আসবে, এখানে 1/√2 আসবে, এখানে -1/√2 আসবে। সেম কলামটা এখানে আসতেছে, এখানে আসতেছে, তাই না? তো আপনি যখন গুণ করতেছেন, এইখানে যেটা বসাচ্ছেন সেটা কই থেকে বসাচ্ছেন, এইটার সাথে এইটা গুণ করতেছেন। তো কাইন্ড অফ আপনার অরিজিনাল যে ইউ ম্যাট্রিক্সটা ছিল, এই ইউ ম্যাট্রিক্সেরই ফার্স্ট কলামের সাথে ফার্স্ট কলামের ইনার প্রোডাক্ট নিচ্ছে। তো তার মানে কি, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নেওয়া, এইটাই কি, এইটার স্কোয়ার রুট কি নর্ম ছিল না? মনে আছে তো? হুম। মানে নর্মের ডেফিনেশন কি ছিল? স্কোয়ার রুট অফ সাই, সাই এর ইনার প্রোডাক্ট, এইটা ছিল নর্মের ডেফিনেশন। মনে আছে এটা? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো দেখেন আপনি কি কাইন্ড অফ এইটাই করতেছেন না, যে U0 মানে ফার্স্ট কলামটা আসলে কি, ফার্স্ট কলামটা হচ্ছে U0 কে যেখানে ম্যাপ করবে। আমি কিন্তু এখন সম্পূর্ণ 481 এর কথাবার্তা বলতেছি, আপনারা অন্য জিনিসপাতি ভুলে যান। মানে আপনারা ইউনিটারি অপারেটরকে এইভাবে চিন্তা করছেন কিনা আমি জানি না, তো ওইটার জন্য বলতেছি। এই ফার্স্ট কলামটা হচ্ছে U0, আর এই রোটাও আসলে বেসিক্যালি U0 ড্যাগার ভার্সন, রাইট? তো মানে কাইন্ড অফ জিরো ইউ ড্যাগার, ঠিক আছে। বা আই গেস মানে আমি এখন আসলে ফোকাস করতে চাচ্ছি হচ্ছে U0 এইটার ড্যাগার। তো আপনি যখন ফার্স্টের এই জায়গার ডেটাটা লিখতেছেন, দিস ইজ লিটারালি আমার ইনার প্রোডাক্ট নিতেছি বিটুইন দিস অ্যান্ড দিস, মানে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নিতেছি, মানে ফার্স্ট কলামের সাথে ফার্স্ট কলামটা, মানে ইউ মানে জিরো যেখানে ম্যাপ হয় সেটার সাথে সেটার নিজের ইনার প্রোডাক্ট নিতেছি। তো তার মানে নর্মালাইজড হইতে হলে অবশ্যই ওয়ান দিবে, ঠিক আছে। সিমিলারলি আপনি যদি চিন্তা করেন, এই জায়গায় যে এলিমেন্টটা বসবে ডায়াগোনালি, এই এলিমেন্টটা কি করতেছে, এটা হচ্ছে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করব। তো এইটাও আসলে মানে আমার বেসিক্যালি U1, মানে ওয়ান কে যেখানে ম্যাপ করবে, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট ওয়ান হবে, মানে নর্ম ওয়ান হবে, এইটা বোঝাচ্ছে। আর বাকিগুলো হচ্ছে জিরো হয়, মানে আইডেন্টিটি হয়। এই জিরো গুলো রিপ্রেজেন্ট করতেছে, দেখেন আপনি এই কলামের সাথে, ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম যদি আপনি গুণ করেন, ইনার প্রোডাক্ট হবে জিরো। বুঝতে পারছেন?
এইচআর থেকে কেন ফোন দিছে? আরে ভাই, কি একটা অবস্থা! আচ্ছা, তো আম, হ্যাঁ, এইখানে আমাদের আহ, মানে যেটা বলতেছি যে আমাদের হ্যাঁ, যেটা বলতেছিলাম, মানে আপনাদের এইটা তো নিশ্চয়ই মনে আছে যে ইউনিটারি অপারেশন আমরা পস্টুলেটে নিয়েছিলাম। এইটার কারণ ছিল হচ্ছে আমাদের আম, কি বলে, নর্ম প্রিজার্ভ করতে হবে, নাইলে যে আউটপুট স্টেট ভেক্টরও সেম থাকবে না। তো ইউনিটারি অপারেটরের একটা প্রপার্টি হচ্ছে এটা ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করে। ঠিক আছে, এটা আপনারা কিন্তু করছিলেন, যেমন সাই আর ফাইয়ের মধ্যে যে ইনার প্রোডাক্টটা হয় এইটা, আর ফাই প্রাইম সাই প্রাইমের মধ্যে ইনার প্রোডাক্ট সেমই হবে। এখানে ডেফিনেশন হচ্ছে সাই প্রাইম মানে আমি বলতেছি সাইয়ের উপরে ইউ অ্যাপ্লাই করা, আর ফাই প্রাইম মানে বলতেছি ফাইয়ের উপরে ইউ অ্যাপ্লাই করা। ঠিক আছে, মানে ইউনিটারি অ্যাপ্লাই করলে যেটা হয় ইনার প্রোডাক্টটা সেমই থাকে। মানে আপনার ধরেন একটা ভেক্টর আছে, এইটা আর একটা ভেক্টর আছে। ঠিক আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই কস থেটা, এই অ্যাঙ্গেলটাই তো আসলে বেসিক্যালি কাইন্ড অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি চিন্তা করি, কস থেটাই হচ্ছে আমার ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট। কারণ নর্ম তো সবার ওয়ান। ঠিক আছে, এ বি কস থেটা, তো এ আর বি এর মান তো ওয়ান। তো এখন যেমন রোটেশনের কথা যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, আমি যদি দুইটা ভেক্টরকে রোটেট করি, ঠিক আছে, এইটা ধরেন আমাদের সাই, এটা হইলো আমাদের ফাই, এইটা হইলো ধরেন আমাদের সাই প্রাইম, এইটা হইলো আমাদের ফাই প্রাইম। এই যে রোটেট করলাম, রোটেশন একটা বলা হয় হইলো আপনার ইউনিটারি অপারেশন। কারণ কি? কারণ দেখেন, রোটেট করার পরেও যেইখানে যায়, ঠিক আছে, আমরা কত খানিকটা রোটেট করছি, আমরা এত খানিকটা রোটেট করছি। তো রোটেট করার পরেও আসলে যেখানে দুইটা আউটপুট যেখানে যায় তাদের মধ্যে ইনার প্রোডাক্টটা সেমই থাকে, চেঞ্জ হয়। এইটা আসলে ইউনিটারির একটা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। তো আপনি জিরো এবং ওয়ান তো অরিজিনালি অর্থোগোনাল ছিল, তাই না, বাই ডেফিনেশন। তো আপনি যখন ইউনিটারি অপারেটর অ্যাপ্লাই করবেন, ইউ জিরো এবং ইউ ওয়ান কে অর্থগোনাল হইতে হবে। এবং এই ডাটাগুলো, এই যে অফ ডায়াগোনাল ডাটাগুলো যে জিরো, এক্স্যাক্টলি এইটাই মিন করে যে ম্যাপিং এর পরেও এদের ইনার প্রোডাক্ট জিরোই হইতে হবে, কারণ ম্যাপিং এর আগেও জিরো ছিল। আর নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টে সবসময় ওয়ান হইতেই হবে, নাইলে তো নর্ম ওয়ান হবে না। এক্স্যাক্টলি এই কারণেই ইউ ড্যাগার ইউ সমান সমান আইডেন্টিটি হয়। স্যার, হ্যাঁ, বলেন। তাহলে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আইসোমেট্রির কেন সাব গ্রুপ হচ্ছে ইউনিটারি, কারণ হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি। আইসোমেট্রিও তো ডিস্টেন্স প্রিজার্ভিং ম্যাপ। আমি এক্স্যাক্টলি ওই কারণেই আসলে মানে ওইদিকে যাচ্ছিলাম। ঠিক আছে। আরে, কি অবস্থা! আচ্ছা, তো আম, যাই হোক, যেটাই যেটাই বলতেছিলাম, হ্যাঁ, তো আমার হচ্ছে আসলে এক্স্যাক্টলি ওই পয়েন্টের দিকেই আমি যাচ্ছিলাম। তো ইউনিটারি অপারেটর আসলে যেই কাজটা করে, আইসোমেট্রি ইন সেন্স ওইটাই করে, কারণ ইনার প্রোডাক্টটা সেম রাখে। ইউনিটারি অপারেটরের আসলে জাস্ট স্পেশালিটি হচ্ছে এটা ডিমেনশন, সেম ডিমেনশনের একটা ভেক্টর স্পেসে ম্যাপ করে, আর কিছুই না। ঠিক আছে। তো আমি আর কি এখানে যেটা ফোকাস করতে চাচ্ছিলাম, তো তাহলে চিন্তা করে দেখেন আপনার আসলে এই যে F0 কে যদি আপনি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখেন, রিমেম্বার আপনি E2 আর E3 যেহেতু জিরো, আপনি মানে হাতির ডিম ঘোড়ার ডিম যাই বসান না কেন, দে উইল নট বি এফেক্টেড, রাইট? মানে আলটিমেটলি সামেশনে কোনো এফেক্টেড হবে না। সো অল ইউ অ্যাকচুয়ালি নিড টু কেয়ার অ্যাবাউট ইজ এই ভ্যালুগুলা কত, মানে এখানকার ভ্যালুগুলা কত। তো এই যে ভেক্টর গুলা হবে, এই ভেক্টর দুইটা যদি অর্থগোনাল হয় এবং মানে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট ওয়ান হয়, মানে নর্মালাইজড এবং অর্থগোনাল হয় আর কি একজন আরেকজনের সাথে, তাইলেই আসলে কাজ শেষ। বাকি এইখানে আপনি এমন কিছু বসায় দিতেই পারেন যারা আর কি এই দুইটার সাথেও অর্থগোনাল অ্যান্ড নর্মালাইজড। তো তাইলে আসলে অটোমেটিক্যালি হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি ফুল ইউনিটারি লাগে না, যদি আর কি কম বেশি থাকে, মানে আইসোমেট্রি বললেই আসলে হয়ে যাইতো। ঠিক আছে। তো এই একটা থিওরেম ধরেন আমি আপনাদেরকে বলি নাই। ঠিক আছে। তো বাট ইট এক্সিস্টস। এবং ডেনসিটি অপারেটরের ক্ষেত্রেও আপনার দুইটা ডেনসিটি অপারেটর সেম কিনা চেক করা যায় এইভাবে। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে কোন একটা টিউটোরিয়ালে দিয়েছিলাম হইল যে আমাদের ধরেন কি বলবো, যে হাফ জিরো জিরো প্লাস হাফ ওয়ান ওয়ান, এইটাও আইডেন্টিটি বাই টু। আবার আরো একটা দিয়েছিলাম প্লাস মাইনাস, আবার আরেকটা দিয়েছিলাম যে ওয়ান ফোর্থ জিরো জিরো প্লাস ওয়ান ফোর্থ ওয়ান ওয়ান প্লাস ওয়ান ফোর্থ প্লাস 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 ওয়ান ফোর্থ
মাইনাস মাইনাস, হ্যাঁ, এরকম। তো এইটাও আসলে আইডেন্টিটি বাই টু দিবে। ঠিক আছে। তো আম, হ্যাঁ, মানে আপনারা দেখবেন যে এই দুইটাই যদি আমরা চেক করি, যে এদের মধ্যে একটা ইউনিটারি ইকুইভ্যালেন্স ওইভাবে আপনি লিখতে পারবেন আর কি। ঠিক আছে। সো মানে এই অপারেটর গুলাকেও যদি, আচ্ছা, আমি একটা সেকেন্ড নেই, বারবার কল দিচ্ছে আসলে ইউনিভার্সিটি থেকে, কি কারণে কল দিচ্ছে জানি না। তো একটা সেকেন্ড আমি একটু পজ করি। ওকে, সরি। আম, হ্যাঁ, যেটা বলছিলাম, সো এইখানেও আর কি আপনি এই অপারেটর গুলাকে একটা আরেকটার ইয়া আকারে দেখানো যায় কিনা, ইউনিটারি ইকুইভ্যালেন্স আকারে দেখানো যায় কিনা, যদি এরকম দেখাইতে পারেন তাহলেও মানে দেখানো যায় যে আচ্ছা এরা সেম। ঠিক আছে। তো আইদার ওয়ে, যাই হোক, এরকম একটা ইউনিটারি ফ্রিডমের একটা থিওরেম আছে, মাঝে মাঝে কাজে লাগে কিছু প্রুফের ক্ষেত্রে। আম, এইটা আপনাদের স্কিপ করেছি। আরেকটা জিনিস আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে আই ডোন্ট নো যে আপনাদের, মানে আমি আর কি আজকে আজকে বেসিক্যালি যে জিনিসগুলো ধরেন বলাটা আমার উচিত কিন্তু বলি না, এরকম কিছু জিনিস বলতেছি। আপনাদের আরো কিছু থিওরিটিক্যাল টুল আছে, যেমন হচ্ছে স্মিথ ডিকম্পোজিশন বলা হয়। এইটাও আসলে আমার পার্সোনালি খুব বেশি দেখেছি বলে মনে পড়ে না, মানে প্র্যাকটিক্যালি কাজে লেগেছে বলে মনে পড়ে না। যেমন ক্রাউস অপারেটর অনেক কাজে লাগে, বাট স্মিথ ডিকম্পোজিশন খুব বেশি কাজে লাগে না। আরেকটা ইয়া আছে হচ্ছে পিউরিফিকেশন, দুইটার কি রিলেটেড। তো আমি এটা একটু বলে রাখি জিনিসটা কি। স্মিথ ডিকম্পোজিশন হচ্ছে আপনার যদি একটা আম, কি বলে বাইপার্টাইট সিস্টেম থাকে। আচ্ছা, আমি এই কথাটা কয়েকবার কোয়েশ্চেনেও ইউজ করছি যে বাইপার্টাইট, আপনারা কি এটা বুঝেন বাইপার্টাইট মানে কি? মানে তো দুইটা কিলোমিটার সিস্টেম স্যার। হ্যাঁ, দুইটা সিস্টেম থাকবে, মানে ধরেন একটা বড় সিস্টেমের মধ্যে যে সিস্টেম এ আর সাবসিস্টেম এ আর সাবসিস্টেম বি, এক্স্যাক্টলি দুইটা থাকবে। মাল্টিপার্টাইট মানে অনেকগুলা পার্ট থাকতে পারে, বাইপার্টাইট মানে এক্স্যাক্টলি দুইটা পার্ট থাকবে। হ্যাঁ। তো মানে আমি যদি কখনো বাইপার্টাইট বলি তাহলে এটা বুঝেন। তো মিড ডিকম্পোজিশন বেসিক্যালি এইরকম একটা বিষয় যে আপনাকে বেসিক্যালি যদি এরকম একটা কি বলে আহ, হচ্ছে মানে ইউ ক্যান, মানে ধরেন আপনার কোন একটা ডেনসিটি অপারেটর দেওয়া আছে। ঠিক আছে। সো ওই ডেনসিটি, আচ্ছা ধরেন আপাতত পিওর স্টেটের ক্ষেত্রেই বলি, পিওর স্টেটের ক্ষেত্রে ধরেন আপনার একটা স্টেট ভেক্টর এরকম টাইপের থাকবে যে সাম অফ সামথিং সাই, ধরেন আচ্ছা আই টেন্সর প্রোডাক্ট জে, এবং এইটার জন্য কিছু কোএফিসিয়েন্ট থাকবে আলফা আই আলফা জে। ঠিক আছে। তো এইটার কতগুলো এলিমেন্ট থাকতে পারে? ওয়েল, এইখানে আমার আই এর ডিমেনশন যত থাকবে, মানে সিস্টেম সাবসিস্টেম এ এর ডিমেনশন যত, টাইম সাবসিস্টেম বি এর ডিমেনশন যত, ততগুলা। ঠিক আছে। সো কথার কথা, যদি আমার সাবসিস্টেম এটা একটা 2 কিউবিট সিস্টেম হয় তাহলে 4 ডিমেনশনাল হবে। আর এটা যদি একটা কথার কথা 3 কিউবিট সিস্টেম হয় তাহলে 4 টা 32টা এলিমেন্ট থাকবে এখানে। ঠিক আছে।
তো এখন হ্যাঁ, কিন্তু এইটাকে আরো মানে কি বলবো আরেকটু এফিসিয়েন্টলি কাইন্ড অফ লেখা যায়, ঠিক আছে? তো যেখানে হচ্ছে অন্য একটা বেসিসে নেওয়া যায়, মানে স্মিথ বেসিস আছে একটা, স্মিথ ডিকম্পোজিশন, এবং এটার সাথে সাথে স্মিথ বেসিস আছে একটা। তো এই মানে বেসিক্যালি আপনি অন্য একটা বেসিস এক্সিস্ট করে এটা প্রুফ করা যায়, যেই বেসিসে কাইন্ড অফ এরা সবাই অর্থোগোনাল এবং নাম্বার অফ এলিমেন্টস কাইন্ড অফ কম লাগে অনেক, ঠিক আছে? মানে এই 32টা লাগবে না, অনেক কম লাগবে, এরকম টাইপের একটা বিষয়, ঠিক আছে? তো ওটার ভিতরে আরো বেশ কিছু সুবিধা আছে, স্মিথ ডিকম্পোজিশনে আরো বেশ কিছু সুবিধা আছে আর কি। তো আম, ওই ভিতরে অত ডিটেলস এখন না যাই, কারণ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে অতটা ইউজফুল কিছু না, প্রুফ ইজি, কঠিন কিছু না। বাট এরকম টাইপের একটা জিনিস এক্সিস্ট করে, এবং ইউ ক্যান অলসো এক্সটেন্ড ইট ফর, ধরেন আপনার মিক্সড স্টেটের জন্য এরকম করা যাবে, ঠিক আছে? সমস্যা নেই। তো এবং মিক্স স্টেটের জন্য করলে নাম্বার অফ এলিমেন্টস খুব কমে যায়, কারণ দেখেন এইখানে 4 8 32টা অ্যাজ এ ভেক্টর আসে, আপনি যদি এইটার ডেনসিটি অপারেটর লিখতে যান 32 বাই 32 একটা ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? ভার্সেস আপনি যদি চিন্তা করে দেখেন যে আমরা আসলে ওই যে স্পেকট্রাল ডিকম্পোজিশন করছিলাম, স্পেকট্রাল ডিকম্পোজিশন মানে হইতেছে আপনার আইগেন ভ্যালুর বা আইগেন বেসিসে লেখা। আইগেন ডিকম্পোজিশন আর স্পেকট্রাল ডিকম্পোজিশন এক্স্যাক্টলি সেম জিনিস, আপনি আইগেন ভেক্টর গুলোর আকারে লিখবেন, ঠিক আছে? তো ওইগুলা দিয়ে যদি লেখেন, আইগেন ভ্যালু যদি অনেকগুলো জিরো থাকে, তাহলে ওইগুলো আসলে মারা খেয়ে যাবে, ঠিক আছে? এবং মানে নাম্বার অফ এলিমেন্টস তখন মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এলিমেন্ট মানে মাত্র কয়েকটা থাকবে আর কি, ঠিক আছে? এবং সেটা আর কি দুইটা সিস্টেমেই হবে, তো ওভারঅল আর কি অনেক কম কম নাম্বার অফ আপনার কোএফিসিয়েন্টস লেখা লাগে, ঠিক আছে? তো ওই নাইস বেসিসটাকে বলা হচ্ছে স্মিথ বেসিস, এবং এভাবে ডিকম্পোজ করাটাকে বলা হচ্ছে স্মিথ ডিকম্পোজিশন, ঠিক আছে? তো ওকে, মানে এটা আর কি একটা মানে টুল যেটা মাঝে মাঝে লাগে কিছু প্রুফে, বাট খুব বেশি ইউজফুল আমার কাছে পার্সোনালি মনে হয় নাই। তবে স্মিথ ডিকম্পোজিশন ইজ ইউজফুল বিকজ সাম প্রপার্টিজ এক্সপ্লেইন করার জন্য আর কি এইটা ছাড়া করা যায় না, এরকম টাইপের একটা বিষয়, ঠিক আছে? বা অন্য মানে হয়তো করা যায়, বাট মানে ইনটিউশন পাওয়া যায় না, কারণ সবই তো আসলে প্রুফ করা যাবে। মানে স্মিথ ডিকম্পোজিশন গিভস ইউ আ নাইস ইনটিউশন যে আচ্ছা কেমনে হচ্ছে, ঠিক আছে? তো এইটা একটা বিষয়। বাট এইটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিউরিফিকেশনের আইডিয়া। সো হোয়াট ইজ দ্য আইডিয়া অফ পিউরিফিকেশন? আচ্ছা দেখেন, আপনাদেরকে এইটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট লাগে। আপনাদেরকে আমি যদি বলি যে একটা কিউবিট আছে স্টেট সাইতে, উইচ ইজ আ পিওর স্টেট, এইটার করেসপন্ডিং ডেনসিটি অপারেটর কি হবে? জাস্ট সাই আর সাইয়ের আউটার প্রোডাক্ট। তো আপনাকে কেউ যদি বলে স্টেট ভেক্টর ফর্মালিজম থেকে আপনি আম, হচ্ছে যে ডেনসিটি অপারেটর ফর্মালিজমে যান, কোনো ব্যাপারই না, রাইট? আপনার সাই থাকবে এখানে, সাই আর সাইয়ের আউটার প্রোডাক্ট লিখে দিবেন, কারণ স্টেট ভেক্টর ফর্মালিজমে শুধু পিওর স্টেটই আছে, আর কোনো কিছু নাই। আচ্ছা, গ্যাঞ্জামটা হইল মানে আপনি যদি উল্টা দিকে যাইতে বলে তখন কি করবেন? আপনাকে কেউ যদি বলে যে ডেনসিটি অপারেটর দেওয়া আছে আপনাকে, আপনি একটা স্টেট ভেক্টর ফর্মালিজমে যে কাজ করেন, তো ডেনসিটি অপারেটরটা যদি এরকম পিওর স্টেট হয় তাইলেও আসলে সমস্যা নাই, আপনি এটা দিয়ে যা করবেন এটা দিয়েও তাই করা যাবে। কিন্তু কেউ যদি আপনাকে এখন এটা বলে যে আচ্ছা আমার কাছে ধরেন একটা মিক্সড স্টেট আছে যে পি সাই সাই প্লাস 1 - পি ফাই ফাই, এখন এইটার করেসপন্ডিং স্টেট ভেক্টর কি লিখবেন? লেখা কি আসলে যাবে? মানে অ্যাটলিস্ট আমরা যা শিখছি তাতে তো সম্ভব না, রাইট? কোনো মিক্সড স্টেটকে তো আর স্টেট ভেক্টর ফর্মালিজম দিয়ে লেখা যায় না। তো এইটাও আসলে করা যায়। কিভাবে করা যায়? ওয়েল, আপনি চিন্তা করুন আপনার যে সিস্টেমটা সেটা হচ্ছে এস, এবং আপনার নতুন আরেকটা সিস্টেম যোগ করবেন, সেটা হচ্ছে রেফারেন্স সিস্টেম, মানে বেসিক্যালি কিছু আনসিলা যোগ করতেছেন, ঠিক আছে? এবং আপনি এদেরকে নিয়ে একটা কোনো এন্টাঙ্গেল স্টেট তৈরি করবেন, তারপরে দেখাবেন যে আপনি যদি এই সাবসিস্টেম আর কে ফেলে দেন, মানে ডিসকার্ড করেন, তাহলে যেটা থাকে বেসিক্যালি দিস ইজ ইউর ডেনসিটি অপারেটর। কথাটা বুঝতে পারছেন? মানে আমি যে এইটা যে লিখছি এটাকে রো এস বলতেছি, ঠিক আছে? সো আমরা আসলে এটাকে এরকম কিছু করতে পারি যে এইখানে একটা স্টেট আছে যেটা সিস্টেম এবং রেফারেন্স দুইটা মিলায়,
রেফারেন্স মানে কিছু এক্সট্রা কিউবিট আছে, এবং মানে আপনি ধরেন এন্টাঙ্গেল স্টেট নিয়ে কাজ করতেছেন, এরকমও হইতে পারে। মানে এন্টাঙ্গেল স্টেট লাগবেই আপনি যদি আহ হচ্ছে মিক্সড স্টেটকে লিখতে চান। তারপরে আপনি জাস্ট রেফারেন্স সিস্টেমটাকে ডিসকার্ড করে দিবেন, তাহলে যেটা থাকে এইটাই হয়ে যাবে আপনার আহ হইল আপনার সিস্টেমের ডেনসিটি অপারেটর। কথাটা বুঝতে পারছেন? তো এটার সুবিধা কি? এটার সুবিধা হইলো যে আপনি এই ডেনসিটি অপারেটর নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু নিয়ে কাজ করা লাগে, ভার্সেস আপনি শুধু এইটা নিয়ে কাজ করলে ওই যে আপনি স্টেট ভেক্টর ফর্মালিজমেই কাজ করতে পারবেন। ঠিক আছে? যদিও এই যে রেফারেন্সটা যে অ্যাড করলাম, অলওয়েজ রিমেম্বার এটা একটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল প্রসিডিওর। এটা কিন্তু কিছু না, মানে আমি অ্যাকচুয়ালি কোনো সাবসিস্টেম যোগ করতেছি এরকম কিন্তু কিছু না। ঠিক আছে? মানে আমরা আর কি আমাদের ম্যাথমেটিক্যাল কনভিনিয়েন্সের জন্য একটা ইমাজিনারি সিস্টেম আর কি অ্যাড করে নিতেছি, যেটা করলে আমাদের একটা ডেনসিটি অপারেটরকে একটা স্টেট ভেক্টর দিয়ে লেখা যাবে। তো স্টেট ভেক্টর দিয়ে লিখলে আমরা ধরেন ওই স্টেট ভেক্টর ফর্মালিজমে সব কাজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেই, কংক্রিট এক্সাম্পল দেই। যেমন ধরেন আপনার মিক্সড, মানে কমপ্লিটলি মিক্সড স্টেট, এটার কথা চিন্তা করুন। ঠিক আছে? তো আপনি এইটাকে স্টেট ভেক্টর দিয়ে কেমনে লিখবেন? দেখেন, আমরা একটা বেল পেয়ার নিতে পারি। ঠিক আছে? 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ঠিক আছে? তো আমি যদি এখন এই লাস্ট মানে সেকেন্ড কিউবিটটাকে মেজার করে ফেলে দেই, ধরেন কম্পিটিশনাল বেসিসে মেজার করলাম, তাহলে বলেন তো দেখে আমার উপরের কিউবিটটার স্টেট কি হবে? কি হবে বলে ফেলেন। মানে ম্যাক্সিমালি মিক্সড আই বাই হ্যাঁ, মানে আমার এখানে হচ্ছে সেকেন্ড কিউবিটটা 0 পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। হাফ। সো হাফ 0 0 হবে, প্লাস আমার 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ 1 1 পাবো, মানে আমাদের ওই যে মিক্সড সেটটাই পাচ্ছি, কমপ্লিটলি মিক্সড সেটটাই পাচ্ছি। সো আপনি যদি কোন একটা কাজ করতে চান যেখানে আপনি মিক্সড সেট নিয়ে কাজ করবেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক অফ ইট লাইক দিস, যে আচ্ছা আমার এইখানে একটা পুরো সিস্টেম ছিল যেটা আসলে এন্ট্যাঙ্গেলড উইথ অ্যানাদার সিস্টেম ছিল, তো আমি পরে মেজার করে এটাকে ফেলে দিছি। ঠিক আছে? তো মানে হ্যাঁ, এটা মানে নিয়ে কাজ করা যায়। ঠিক আছে? কিন্তু স্যার, আমাকে আমাকে যদি ডেনসিটি অপারেটর I/2 দেওয়া থাকে, সেখান থেকে তাহলে আমি ইন্ট্যাঙ্গেল স্টেটটা তো আর বের করতে পারবো না। ওয়েল, বের করা যায়, মানে এটাই বললাম যে আপনি ওয়েল যদিও ইউনিক না, এরকম আরো অনেক স্টেট এক্সিস্ট করে। যেমন আমি হয়তো যদি এটাকে মানে যে কোনো বেলপের স্টেট নিলেই আসলে এটা হবে, যেমন 1 0 0 1ও যদি নিতাম, তাইলেও দেখেন আপনি ম্যাক্সিমালি মিক্সড স্টেটই পাইতেন। সো ইউনিক না, বাট দ্য থিং ইজ আপনি রো এস থেকে, মানে ডেনসিটি অপারেটর থেকে যদি চান স্টেট ভেক্টরে আসতে পারেন। কারণ ধরেন আমরা যদি সিমুলেট করতে চাই একটা ম্যাট্রিক্স n/n ম্যাট্রিক্স সেভ করতে যে পরিমাণ জায়গা লাগবে, তার চেয়ে n/1 একটা ম্যাট্রিক্স বা আরেকটু বেশি লাগবে, তখন আরো এক্সট্রা কিছু ইয়ে লাগবে। বাট ধরেন 2n/1 একটা ম্যাট্রিক্সকে সেভ করতে তার চেয়ে কম জায়গা লাগবে। ঠিক আছে? তো এই ধরেন সিমুলেশন করার সময় তাহলে আমাদের এত কিছু মানে অনেক বেশি ডেটা লাগতেছে না, কারণ n এর মান অনেক বেশি হলে একটা হচ্ছে n স্কোয়ার্ড, মানে কোয়াড্রেটিক হারে বাড়তেছে আপনার মেমোরি যতখানিকটা লাগতেছে। আর আপনি যদি স্টেট ভেক্টর আকারে রাখেন তাহলে আসলে মাত্র লিনিয়ার আকারে বাড়তেছে। ঠিক আছে? তো মানে এই জন্য আর কি মানুষজন অনেক সময় এটা প্রিফার করে, যে আচ্ছা আমরা এইভাবে কাজ না করে স্টেট ভেক্টরেও কাজ করতে পারি। ঠিক আছে? দিজ আর টুলস যে মানুষজন যখন লাগে তখন হয়তো ইউজ করে। ঠিক আছে? তো বাট নট নেসেসারিলি যে সব সময় মানুষজন ইউজ করে। ঠিক আছে? মানে এইটাই, মানে এগুলো হচ্ছে আপনাদেরকে কি থিওরিটিক্যাল টুল শেখানো, যে টুলগুলো আর কি মানুষজন ইউজ করে। এবং ইভেন দেন আমি বলবো যে রিলেটিভলি ক্রাউস অপারেটর দিয়ে বা ডেন্সিটি অপারেটর দিয়ে মানুষজন কাজ করে, তো এই জন্য আর কি সহজ হয়। ঠিক আছে? তো বাট আমাদের আবার কিছু কিছু ক্ষেত্রে দেখে যে আচ্ছা পিউরিফিকেশন করে নিয়ে যদি কাজ করি তাহলে সহজ হয়। ঠিক আছে? তো এইটাই আর কি, মানে দের ইজ আ ওয়ে যে আপনি ডেনসিটি অপারেটরের ক্যালকুলেশন গুলাও স্টেট ভেক্টর দিয়ে করতে পারেন। ঠিক আছে? তো সেখানে আর কি আপনাকে কিছু এক্সট্রা একটা সাবসিস্টেম তৈরি করা লাগে, এবং মানে একটা ইন্টাঙ্গেল সিস্টেম হয়তো তৈরি করা লাগে, যেইটা মেজার করলে আপনার হচ্ছে যে ওই আপনার আউটপুট ডেনসিটি অপারেটরটা দিবে। ঠিক আছে? তো আম, হ্যাঁ, এবং মানে আমি আসলে মেজার কেন বলতেছি, এটা আসলে ডিরেক্টলি ডিসকার্ড করে দিলেও আসলে অসুবিধা নাই, কারণ আপনারা অলরেডি এখন জানেন যে মেজার করে ডিসকার্ড করা আর ডিসকার্ড ডিরেক্টলি করা একই কথা। তো এটাই
কথাটা বুঝতে পারছেন? সো এগুলো আর কি থিওরিটিক্যাল টুল, অনেকগুলো প্রুফে কাজে লাগে। যেমন আসলে এই পিউরিফিকেশন যে করা যায়, এইটার প্রুফেই আসলে স্মিথ ডিকম্পোজিশন লাগে। ঠিক আছে, স্মিথ ডিকম্পোজিশন ইউজ করে পিউরিফিকেশন করা হয়। এবং মানে আপনার পিউরিফিকেশন ইউজ করে অনেক মিক্স সিস্টেমকে আমরা পিওর সিস্টেম হিসেবে কাজ করে মানে কাজ করতে পারি আর কি। ঠিক আছে। তো তো এইগুলো থিওরিটিক্যাল টুল, তবে আমরা আসলে ডেনসিটি অপারেটর ফর্মালিজমেই মোটামুটি থাকবো। আমার মনে হয় না আর কি আমাদের পিউরিফিকেশনে কোথাও যাওয়া লাগবে। আই ক্যানট রিমেম্বার যে কোথায় লাগতে পারে রাইট নাও। ঠিক আছে, তবে ফিউচারে লাগলে এই টুলগুলো এক্সিস্ট করে। তো আপনাদের আর কি যেই জিনিসগুলো কাইন্ড অফ পাওনা ছিল সেইগুলো আর কি বললাম। ঠিক আছে। সো স্মিথ ডিকম্পোজিশন, পিউরিফিকেশন, তারপরে ইউনিটারি ফ্রিডম বা ইউনিটারি ইকুইভ্যালেন্স, এই আইডিয়াগুলা যদি কোথাও শুনে থাকেন, দিস ইজ হোয়াট দে মিন। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের নেক্সট এজেন্ডা কি? ঠিক আছে, নেক্সট এজেন্ডা হচ্ছে আমাদের এখন এনাফ টুল আছে যেইগুলো দিয়ে আমরা চাইলে ইরর অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি যে এতদিন ধরে অফ রো লিখছি, আচ্ছা আমি এটা অনেক সময় এপসাইলন বলতেছিলাম। এপসাইলন বলার কারণ হচ্ছে যে ক্রাউস অপারেটর গুলো দিয়ে লিখতেছি তো, সেই জন্য। বাট দিস ইজ অ্যাকচুয়ালি কার্লি মানে যে জড়ায় লেখা যে ওই ঠিক আছে, বড় হাতের কার্লি তো মানে আমি এপসাইলন বললেও আর কি বুঝানি আর কি, আমি এটা বলতেছি। তো এইটা আসলে দিয়ে লেখার কারণ হচ্ছে আমি আসলে এটা ইররের দিকে নিয়ে যাইতে চাচ্ছিলাম। ঠিক আছে। তো এখন আর কি আমি ঠিক ওই দিকেই যাব। ঠিক আছে। সো মানে আমি এরকম একটা সিনারিও দেখাই। ধরেন আপনি, আচ্ছা আমরা আমরা এখন আসলে ইররের সিনারিওতে আসলে কিভাবে চিন্তা করবো এটা একটু বলি। ঠিক আছে, ফর নাও। ঠিক আছে, কোয়ান্টাম ইরর কারেকশনে আমরা ঢুকতে যাচ্ছি, যে আমরা কোয়ান্টাম কম্পিউটারে যদি ইরর হয় ওটা কেমনে কারেক্ট করা যায়। তো এইটার আগে আমাদের কিছু ক্লাসিক্যাল ইরর কারেকশন নিয়েও আলোচনা করতে হবে যে কেমনে করে। তো কারেকশন পার্টে আজকে আমি যাচ্ছি না, বাট আমি ইররের সিনারিওটা কি এটা একটু বুঝাই। ঠিক আছে। তো ধরেন অ্যালিস আর বব একদম ক্লাসিক্যাল একটা চ্যানেলের কথা চিন্তা করতে পারেন। যেমন রাইট নাও আমি আপনাদের সাথে কমিউনিকেট করতেছি ভায়া ইন্টারনেট। ঠিক আছে। তো এই যে আমার সাথে আপনারা কমিউনিকেট করতেছেন, কিছু 0 1 0 যাচ্ছে। ঠিক আছে, আপনার কাছে যাচ্ছে। তো আসলে এইখানে অনেক ধরনের ইরর হয়, সব ডাটা আপনার কাছে যায় পৌঁছায় না। প্রত্যেকটা বিট আসলে পৌঁছায় না, কারণ দিস ইজ রিয়েল লাইফ। ঠিক আছে, আপনার কিছু না কিছু লস হবেই। তারপরে বাইরের অন্যান্য নয়েজের কারণে ডিস্টরশন হবে। তারপরে যেমন আপনারা যদি জানেন যে ইন্টারনেট অ্যাকচুয়ালি কেমনে কাজ করে, আপনার যে ডেটাগুলো থাকে এইগুলোকে ওরা অনেকগুলো প্যাকেট তৈরি করে। এই প্যাকেটগুলো বিভিন্ন রাউট দিয়ে আপনার কাছে পাঠানো হয়। ঠিক আছে, মানে একটা এই রাস্তা দিয়ে গেল, আরেকটা ওই রাস্তা দিয়ে গেল। ঠিক আছে। তো অনেক সময় এটা হয় যে ওই প্যাকেটগুলো সবগুলো আপনার কম্পিউটারে এসে পৌঁছায় নাই, এটাকে বলা হচ্ছে প্যাকেট লস। এটার নাম হয়তো শুনে থাকবে, যে আমরা অনেক সময় বলি যে আমাদের নেটওয়ার্কের অবস্থা বেশ খারাপ, কারণ প্যাকেট লস অনেক বেশি। ঠিক আছে, এরকম টাইপের কথাবার্তা। তো আমরা এখানে একটু রিলেটিভলি সিম্পল ওয়েতেই চিন্তা করবো, যে ধরেন আমরা বিট লেভেলে চিন্তা করবো, যে হয়তো আমি আপনাকে যে 3টা বিট পাঠাইছি, হয়তো একটা 2টা বিট নাই হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলে ইরেজার। ঠিক আছে, তো আমি ইরেজার চ্যানেলটা আপনাদেরকে দেখাই নাই। ঠিক আছে, বাট ইট অলসো এক্সিস্টস। আর হচ্ছে আরো অন্যান্য ধরনের ইরর হইতে পারে, যেমন এই যে বিট ফ্লিপ একটা ইরর, যে আমি আপনাকে পাঠাইছি 0 1 0, বাট আপনার কাছে যাওয়ার পরে হয়ে গেছে 0 1 1। ঠিক আছে। তো এইটা যদি মানে চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ডেটাই চেঞ্জ হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের একটা বিট ফ্লিপ ইরর, যে একটা বিট ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে, এই বিটটা 1 হওয়ার কথা না, দিস শুড হ্যাভ বিন 0। তো ইজ ইট পসিবল যে আমরা সামহাও এইটাকে কারেক্ট করতে পারি? উত্তরটা হচ্ছে হ্যাঁ, পসিবল। কিভাবে? ওয়েল, এই কাজটাই ছিল হচ্ছে শ্যাননের কাজ আর কি। তো আপনারা ক্লড শ্যাননকে কি চিনেন? মানে নাম শুনছে আপনাদের? কোনো কি ইনফরমেশন থিওরি কোর্স ছিল? না স্যার, তবে ওই থার্মাল মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কারণে শ্যানন হালকা এন্ট্রপি, পাতলা জানি আর কি। মানে শ্যানন এন্ট্রপি থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইয়েটা, মানে ইনফরমেশন থিওরির কিছু হালকা পাতলা জানি আমি। বুঝতে পারছি, ওকে। আচ্ছা ঠিক আছে। তো মানে ক্লড শ্যানন ওয়াজ দ্য ফার্স্ট গাই
সো আচ্ছা, আপনাদেরকে গল্পই বলি, মানে আসলে আমি আজকে নতুন টপিকের মধ্যে যাইতে চাচ্ছি না, মানে যেগুলো আর কি আমাদের ইয়েতে লাগবে এরকম জিনিসপাতির মধ্যে যাইতে চাচ্ছি না, আজকে একটু রিল্যাক্সে ক্লাস নেই। তো গল্পটা হচ্ছে, দিস ওয়ার দ্য টাইমস যখন আপনার টেলিগ্রাম আবিষ্কার হয়েছে। ঠিক আছে, ব্যাক দেন পিপল ওয়ার নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট ইনফরমেশনস ইন টার্মস অফ এনিথিং, মানে ধরেন এটার কোনো আম, মানে কোনো থিওরি ছিল না আসলে। ঠিক আছে, যে আসলে ইনফরমেশনকে কিভাবে চিন্তা করা উচিত এটার কোনো থিওরি ছিল না। তো ইনফ্যাক্ট যখন আসলে এই যে টেলিগ্রাম আসছে, টেলিগ্রাম আর টেলিগ্রাফ এই দুইটা আমি মিলাই ফেলি আর কি, আমার মনে থাকে না কোনটা কি। তো যাই হোক, এটা যখন আসছে মানে ওই যে লেটার সেন্ড করা হইতো টট 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 টট, মোর্স কোড আর কি। ঠিক আছে, তো এরকম হচ্ছে এই যে মোর্স, মোর্স হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করছিল, যে টেলিগ্রাম এর মধ্যে আপনাকে ডাটা পাঠানোর জন্য, যে একটা বাইনারি সিস্টেম, যে আর কি ডট ডট ড্যাশ ইউজ করে। ঠিক আছে, কাইন্ড অফ বাইনারি সিস্টেম। তো তখন আসলে মানুষজন তো বাইনারি সিস্টেম নিয়ে তো এত ইয়া ছিল না। তো যদি কম্পিউটার টম্পিউটারের কাজ কিছু হচ্ছিল, বাট ডেফিনেটলি বাইনারি সিস্টেমে সবকিছু হয়েছে এরকম না। আচ্ছা, বাই দ্য ওয়ে, দিস ইজ অলসো রেলেভেন্ট। আমরা যে এখন লজিক গেট টেট করি, ঠিক আছে, আম, ধরেন ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে যে লজিক গেট বানানো যায়, এইটা ছিল হচ্ছে শ্যাননের মাস্টার্স এর থিসিস। ঠিক আছে, তো আহ, মানে ও আর কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারই ছিল আর কি, ট্রিপলি গ্র্যাডই ছিল। তো এখন মানে শ্যাননের অ্যাটলিস্ট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইটুকু ডেফিনেটলি শিওর, তো বলা হয় যে শ্যাননের মাস্টার্স থিওরি ইজ দ্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মাস্টার্স থিওরি ইন দ্য হিস্ট্রি অফ মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইনফ্যাক্ট সামটাইমস বলা হয় যে অন্যান্য ইয়ার মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্টার্স থিসিস। বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে আসলে এর ইম্পর্টেন্ট মাস্টার্স থিসিস ছিল কিনা। তবে শ্যাননের মাস্টার্স থিসিসটা ছিল যে ইয়েস, ইউ ক্যান মেক লজিক গেটস ইউজিং সুইচেস অ্যান্ড সার্কিটস। ঠিক আছে, সো এট দ্যাট টাইম মানে মানুষজন কেবল লজিক গেট নিয়ে কাজ করতেছিল, এবং ও দেখাইছে যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এইগুলা করা যায়, এইগুলা হচ্ছে ওর কাজ ছিল। ঠিক আছে, যে বুল এর যে অ্যালজেব্রা ছিল, বুলিয়ান অ্যালজেব্রা, বুল ওয়াজ আ পার্সন। ঠিক আছে, তো বুলের যে অ্যালজেব্রা দিয়ে যে ক্যালকুলেশন করা যায় এবং সার্কিটে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়, দিস ওয়াজ শ্যাননস মাস্টার্স থিসিস। আর ওর পিএইচডি থিসিস ছিল হচ্ছে যে ইনফরমেশন থিওরি। তো পিএইচডি থিসিস ওকে ইনফরমেশন থিওরির জনক বলা হয়। তো এই হচ্ছে বস বস লেভেলের মানুষজন, মাস্টার্স থিসিস আর হচ্ছে পিএইচডি থিসিস দুইটাই বস আর কি। তো এট দ্যাট টাইম মানে ধরেন মানুষজন আর কি টেলিগ্রাফ টেলিগ্রাম এইগুলা নিয়ে কাজ টাজ করতেছিল, এবং বিশেষ করে ইউএস এবং ইউকের মধ্যে মানে এই যে ট্রান্স আটলান্টিক কমিউনিকেশন চ্যানেলটা বসানো হয়েছে। তো এখন ইনফরমেশন কেমনে পাস করা যায় এগুলা নিয়ে কাজ চলতেছে, তো এক একজন এক এক ভাবে করছে। যেমন এই যে মোর্স, মোর্স হচ্ছে মোর্স কোড বানাইছিল, ডটস অ্যান্ড ড্যাশ। এবং ও পুরাই ইনটুইটিভলি ওর মনে হয়েছে যে আচ্ছা আমি কেমনে মোস্ট এফিশিয়েন্টলি কাজ করতে পারি। ওয়েল, ও দেখছে যে কোন লেটারের ফ্রিকোয়েন্সি কত বেশি। ঠিক আছে, যেরকম ইংলিশ অ্যালফাবেটস এর মধ্যে, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে আম, আমার যে ই, যে লেটারটা, দিস ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড লেটার ইন ইংলিশ। ঠিক আছে, তো ও ভাবছে যে আচ্ছা যেহেতু এই লেটারটা সবচেয়ে বেশি ইউজড হয়, ইট মেক সেন্স টু অ্যাকচুয়ালি অ্যাসাইন দ্য লিস্ট নাম্বার অফ মানে সিম্বলস আই ক্যান ইউজ। ঠিক আছে, যেরকম হচ্ছে শুধু ডট দিয়ে ই কে রিপ্রেজেন্ট করা হয়, ভার্সেস ধরেন, আচ্ছা আমার মোর্স কোড মুখস্থ নাই, ভার্সেস ধরেন যেইগুলা সবচেয়ে কম ইউজ হয়, যেরকম জে বা জেড আই গেস বা এক্স আই গেস, এইগুলো আর কি সাইজ বড়। ঠিক আছে, মানে ধরেন আপ টু 5টা সিম্বল হয়তো লাগতে পারে, কারণ 2 টু দি পাওয়ার 32 ইজ, 2 টু দি পাওয়ার 5 ইজ 32। এবং মানে আপনি ডট অ্যান্ড ড্যাশ দিয়ে টোটাল 32টা সিম্বল বানাইতে পারবেন, আর আমাদের লেটার মানে আছে হচ্ছে 26টা, সো ডেফিনেটলি 2 এর পাওয়ার মানে 5টা লাগবেই আর কি। তো এখানে 4 5টা দিয়ে হয়তো জে কে লেখা হয়। ঠিক আছে, তো ওটা পুরাই ইনটুইটিভলি করছে ও। ঠিক আছে, আহ কম মানে ঠিক একই সময়ে আরেকজনের নাম আছে, এর নাম হয়তো শুনে থাকতে পারেন, আমরা পড়ি হচ্ছে বোর্ড, বোর্ড প্লট। ঠিক আছে, এরকম একটা জিনিস আছে। আম, আচ্ছা, আপনারা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছেন? জি স্যার। আচ্ছা, জি ল্যাপ্লাস স্যার। ট্রান্সফর্ম পড়ার সময় কি আপনারা ওই যে জিরো পোল এইগুলা কি পড়ছেন? এগুলা তো কমপ্লেক্স অ্যানালাইসিস আচ্ছা, না? কমপ্লেক্স অ্যানালাইসিসে পড়ছেন, ওকে। হ্যাঁ, মানে আমাদের আসলে সিস্টেম অ্যানালাইসিসে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে, তো ওই সময় আমরা পড়ছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিসে ইউজ করে, রাইট? তো হ্যাঁ, এখানে একটা হ্যাঁ। গ্রাফ আছে আর কি, এক ধরনের প্লটিং আছে, এটাকে যে বোর্ড প্লট বলে। তো ওই বোর্ড প্লটের বোর্ড আর কি। তো ও হচ্ছে ইউকে
সাইডে ছিল আর কি, মানে ইউরোপিয়ান সাইডে ছিল। তো ও একটা কম্পিটিং সিস্টেম বানাইছিল, বাট ওর সিস্টেম ছিল হচ্ছে বেসিক্যালি 5টা তার লাগে। ঠিক আছে, 5টা তার দিয়ে আর কি 5টা বিট একসাথে আসবে আর কি। কাইন্ড অফ আমরা এখন বিট হিসেবে চিন্তা করি আর কি। তো এখানে আর কি অনেকগুলো কাটা ছিল, কাটাগুলো আর কি মানে ভোল্টেজ অনুযায়ী চেঞ্জ করবে। ঠিক আছে, এবং আরো একটা তার লাগবে গ্রাউন্ড ওয়্যার। ঠিক আছে, তো সব মিলে আর কি ওর সিস্টেমটার জন্য আর কি মানে 6টা তার লাগতো। ঠিক আছে, 6টা তার লাগতো ভার্সেস মোর্স কোডে মাত্র 2টা তার লাগতো। সো দিস ওয়াজ মোর এফিশিয়েন্ট, এই জন্য মানুষজন মোর্স কোড ইউজ করছে, এবং মানে মানে এটাই আসলে জিতে গেছে। ঠিক আছে, সো বোর্ড ওয়াজ অ্যানাদার পার্সন যে আর কি অন্য একটা সিস্টেম ইয়ে করছিল, বাট ওর সিস্টেমটা ডাই আউট করছে। তো মোর্সের এই যে আইডিয়া ছিল যে আচ্ছা আমার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট যে জিনিসটা, তার জন্য আমি সবচেয়ে ছোট লেটার ইউজ করব। এই আইডিয়াগুলোকে আর কি পরে একদম সলিডিফাই করছে হচ্ছে আম, শ্যানন, এবং ও আর কি ইনফরমেশনের এনট্রপি ডিফাইন করছে যে, এবং এইটার চেয়ে বেশি মানে দিস ইজ দা মানে একটা ইনফরমেশনের মানে যে এনট্রপি, একটা সেটের যে এনট্রপিটা থাকতে পারে, এইটার চেয়ে বেশি এফিশিয়েন্টলি আপনি তার চেয়ে মানে এনট্রপি মেজার করা হয়। ইউনিট হচ্ছে ইনফরমেশনের এনট্রপি মেজার করা হয় হচ্ছে বিট দিয়ে। তো অত বিটের নিচে আপনি পাঠাইতে পারবেন না। যেমন আমি যদি আপনার সাথে 4টা ডিফারেন্ট সিনারিও নিয়ে কথাবার্তা বলতে চাই, তো এখানে এবং প্রবাবিলিটি যদি সবগুলারই ইকুয়াল থাকে, দিস ইজ বেসিক্যালি 2 বিট ইনফরমেশন, আমি 2 বিটের চেয়ে কম করতেই পারবো না। ঠিক আছে, বাট 4টা ঘটনার মধ্যে যদি কথার কথা মানে ইজি একটা কেস বলি, যে মাত্র 2টা ঘটনা ঘটে, ঠিক আছে, উইথ সাম প্রবাবিলিটি ধরেন হাফ হাফ, আর বাকি 2টা ঘটেই না, সো এটা তো আসলে অ্যাকচুয়ালি 1 বিট ইনফরমেশন। ঠিক আছে, তো এনট্রপি আর কি এমনি ডিফাইন যে এটা আপনাকে বলে দিবে যে আচ্ছা দিস ইজ 1 বিট ইনফরমেশন। ঠিক আছে, তো কাইন্ড অফ এইরকম আর কি। সো শ্যানন আর কি এই ধরনের কাজ কারবার করছে, এবং অ্যামং দোজ ওয়ার্কস এইটাও ছিল যে বেসিক্যালি আপনার যে এই ধরনের ইরর যদি হয়, ক্যান ইউ অ্যাকচুয়ালি কারেক্ট ইট। তো ওর আইডিয়া ছিল যে, মানে ওর আইডিয়া বলতে কি ও আসলে এটাই দেখাইছে যে, মানে প্রুফ করে দেখাইছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দিস বাই হ্যাভিং সাম রিডান্ডেন্সি। ঠিক আছে, তো এবং ইরর কারেকশন আমরা কন্টিনিউয়াসলি সবসময় ইউজ করি। ঠিক আছে, সো ইনস্টেড অফ, আচ্ছা যেমন আমি আমি একটা সিম্পল ইয়ার কথা বলি। যেমন হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি আছে, রাইট? তো স্টুডেন্ট আইডি মধ্যে আসলে 1টা 2টা ডিজিট উল্টাপাল্টা হয়ে গেলে কাইন্ড অফ হচ্ছে যে আরেকজন চলে আসতে পারে, বাট স্টিল দেয়ার ইজ আ স্ট্রাকচার, রাইট? যেমন আপনি যদি বলেন যে আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 3 দিয়ে শুরু, আই উড সে যে না, এটা কারেক্ট না। কারণটা হচ্ছে যে এখনো তো মানে 2025-এ আছি আমরা, ডেফিনেটলি 25 দিয়ে হয়তো সর্বোচ্চ শুরু হইতে পারে, বাট 3 দিয়ে এখনো শুরু হয় না, কারণটাই। ঠিক আছে, সো এই যে ধরেন মানে ইনফরমেশনের মধ্যে কিছু রিডান্ডেন্সি রাখা, এখন মানে ধরেন এমনও তো করতে পারতো যে প্রথম ভর্তি হয়েছে তাকে 1 দিবে, তারপরে জন্য 2, তারপরে জন্য 3। তো তাহলে কিন্তু মানে খুব এফিশিয়েন্ট হইতো, আপনাদের হয়তো স্টুডেন্ট আইডির সংখ্যা 8 ডিজিট হইতো না, কিন্তু 1টা 2টা ডিজিট ভুল হইলে আর ধরার কোনো উপায় ছিল না, রাইট? তো এই যে কিছু রিডান্ডেন্সি অ্যাড করে দেওয়া, ঠিক আছে, তো এই রিডান্ডেন্সি অ্যাড করার কারণে কিছু স্কোপ থাকে যে আমাদের কারেক্ট করার, ঠিক মানে সব সময় ইউজ করি। যেমন আমি আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, বাংলায় কথা বলতেছি বা ইংলিশে কথা বলি, যাই বলি না কেন, ডিকশনারিতে সমস্ত পসিবল ওয়ার্ড কিন্তু নাই। ঠিক আছে, যেমন এটা কি মোর এফিশিয়েন্ট হইতো না যে আপনি এ মিনস একটা, বি মিনস সামথিং এলস, সি মিনস সামথিং এলস, এরকম করে করে জেড পর্যন্ত যাবেন, তারপরের ওয়ার্ড হবে এ বি, তারপরের ওয়ার্ড হবে এ সি, ডট 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 করে। তো মানে এরকম হইলে ধরেন ইংলিশে যদি মানে খুব আমি আহ মানে অনেক ইয়ে করে ধরে নিই যে সব ইংলিশে মোট কত ওয়ার্ড আছে যেগুলো মানুষ ইউজ করে, সেগুলো হচ্ছে ধরেন হয়তো 1 লাখের মতো হইতে পারে। তো ধরেন তারপরে যদি আমি রাফ এস্টিমেট বলি, আচ্ছা যত শব্দ আছে সবগুলাকে, তো হয়তো 1 মিলিয়ন শব্দ হয়তো ইংলিশে থাকবে। ঠিক আছে, এর বাইরে কোনো শব্দ নাই এর, এটা ম্যাক্সিমাম একটা কাউন্ট ধরেন ধরলাম। তো আপনি যদি 26টা লেটার ইউজ করেন, তো তাইলে আসলে log 26 10⁶ এটা কম্পিউট করবেন, এটা কম্পিউট করলে আই থিঙ্ক মানে 4-এর মতো আসে, মানে মাত্র 4টা লেটার দিয়ে সব ইংলিশ লেটার দেখানো যেত। ঠিক আছে, সব ইংলিশ ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করা যেত। বাট দ্য থিং ইজ এইটাতে আর কি কোনো রিডান্ডেন্সি থাকবে না। ঠিক আছে, যেরকম আমি একটা এক্সাম্পল দিই, রিডান্ডেন্সি যে অলরেডি ইনক্লুডেড। তো আমি ধরেন আপনাকে একটা মেসেজ পাঠাইছি, এই মেসেজের মধ্যে লেখা হচ্ছে আহ এইটা। ঠিক আছে, তো আমি আসলে কি লিখছি বলেন তো? এটা আমি বি লিখছি আর কি।
আমি অ্যাবিগেটর পাঠাইছি আপনাকে। বাট আপনি কি বলতে পারেন যে আমি আসলে আপনাকে কি পাঠাইতে চাচ্ছিলাম? আমি আসলে আপনাকে যে লেটারটা পাঠাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যালিগেটর। ঠিক আছে? তো আচ্ছা, আমি স্পেলিং ভুল করছি কিনা আল্লাহ জানে, যাই হোক মানে মানে সো ধরেন এরকম একটা ওয়ার্ড, এত বড় ওয়ার্ড, এইটার কাছাকাছি আসলে আর কোনো ওয়ার্ড নাই। ঠিক আছে? তো প্রবাবলি আমি আপনাদেরকে অ্যালিগেটর পাঠাইতে যেয়ে ভুলে এল এর জায়গায় বি প্রেস করে ফেলছি। ঠিক আছে? বা আপনাকে আমি পাঠাইছি ঠিকঠাক, বা সিগন্যাল পাঠানোর সময় বা আমার বাটন নষ্ট হয়ে গেছে, এল চাপলে বি চাইপা চাইপা করেন না, কথার কথা। ঠিক আছে? তো হ্যাঁ, এই যে ধরেন আমার আসলে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যেই অ্যাকচুয়ালি ইনহেরেন্টলি কিছু রিডান্ডেন্সি ইনক্লুডেড থাকে। ঠিক আছে? যে সব অর্থের মানে সব পসিবল ওয়ার্ড মানে যা লিখতে পারবেন তার মিনিং থাকবে না, কিছু স্পেশাল জিনিসের মিনিং থাকবে, বাকিগুলোর মিনিং থাকবে না। ঠিক আছে? তো এই ধরনের ওয়ার্ড গুলা অনেক ভালো প্রোটেক্টেড, যে যেগুলোর আশেপাশে আর কোনো ওয়ার্ড নাই, মানে একটা ওয়ার্ডের দু একটা লেটার চেঞ্জ করলে বোঝা যায় যে এটা আসলে কোথায়। কম্পেয়ার টু ধরে ধরেন আমি যদি বলি আম, কি দেওয়া যায়, যেমন ধরেন আমি যদি বলি ফক্স। এখন আমি এটা ভুল বলছি কিনা এটাও আপনার বুঝতে কষ্ট হবে, কারণ ধরেন এটার কাছাকাছি ধরেন বক্স হইতে পারে, তারপরে ফিক্স হইতে পারে একটা ওয়ার্ড চেঞ্জ করলে, তারপরে আম, কি হইতে পারে, ফিট হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, ফিট তো আবার ইয়ে হয়ে যাবে। ফগ হইতে পারে, মানে ধরেন একটা লেটার চেঞ্জ করলে অনেকগুলো পসিবিলিটি আছে। ঠিক আছে? সো এই ওয়ার্ডটা যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আসলে আমার ভুল করতে পারার চান্সটা কম রিলেটিভ। তো আইডিয়াগুলো আর কি এরকম টাইপের। তো আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যেও আসলে ইনহেরেন্টলি কিছু ইরর কারেকশন স্কিম আছে। ঠিক আছে? তবে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আরো সুন্দরভাবে মানে একদম কমপ্লিটলি ইয়া করে বোঝা যায়। যেমন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সেন্ড ইজ, যেমন ধরেন আমি আপনাকে পাঠাতে চাচ্ছি 010 এই ইনফরমেশনটা, বাট ইনস্টেড হোয়াট আই ডু ইজ আমি প্রত্যেকটা 3 বার করে পাঠাবো। 00111 000, মানে রিপিট করবো অনেকবার, প্রত্যেকটা জিনিস 3 বার করে রিপিট করবো। তো আপনার কাছে যখন যাবে 0001110, ধরেন একটা ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি দেখবেন যে আচ্ছা, এই তিনটা তো সেমই আছে, জিরোই বুঝাচ্ছে, এই তিনটা সেমই আছে, সো আপনি প্রবাবলি ওয়ান পাঠাইছিলেন। এখন এই তিনটার মধ্যে একটা ফ্লিপড হয়ে গেছে মনে হচ্ছে, রাইট? সো যেহেতু আমি দুইটা জিরো দেখতেছি, একটা ওয়ান দেখতেছি, প্রবাবলি একটা ফ্লিপড হয়ে গেছে। সো এটা আসলে হয়তো আমি জিরোই পাঠাইছি। সো এই যে আমরা ইররটা কারেক্ট করতে পারলাম। ঠিক আছে? অ্যাকচুয়ালি ইনফরমেশন 010 পাঠাইতে পারলাম। তো ট্রেড অফটা হচ্ছে এই যে আমাদের রিডান্ডেন্সি অ্যাড করার কারণে আমরা অ্যাকচুয়ালি যেই পরিমাণ মেসেজ পাঠাইতে চাচ্ছি তার চেয়ে আরো কিছু ক্যারেক্টার বেশি পাঠানো লাগে। ঠিক আছে? সো আপনার অ্যাকচুয়াল মেসেজ যত বিটের ইনফরমেশন আপনি সেন্ড করবেন তার চেয়ে বেশি বিটের, মানে ওয়েল ইনফরমেশন অ্যাকচুয়ালি অত বিটই আছে, বাট তার চেয়ে বেশি সংখ্যক ক্যারেক্টার পাঠাইতে হয়। ঠিক আছে? এবং এই যে রিপিটেশন কোড বললাম, এটা হচ্ছে সবচেয়ে লেইম টাইপের কোড। ঠিক আছে? আমরা ডেফিনেটলি এই ধরনের ইরর কারেকশন স্কিম ইউজ করি না। আমরা হচ্ছে মাচ মোর এফিশিয়েন্ট স্কিম ইউজ করি। যেমন বলা হয় এই কোডের রেট হচ্ছে 1/3। ঠিক আছে? মানে আপনি যদি আমাকে অ্যাকচুয়ালি 3 GB ডেটা আমার কাছে পাঠায় থাকেন, অ্যাকচুয়ালি তার মধ্যে অ্যাকচুয়াল ইনফরমেশন আছে 1 GB। ঠিক আছে? সো ইনফরমেশনের রেট হচ্ছে অ্যাকচুয়ালি 1/3। ঠিক আছে? আপনার যদি একটা ফাইল থাকে সেভ করে রাখেন, মানে পাঠানোও লাগবে না, আপনি চাইলে এটাও চিন্তা করতে পারেন আমি একটা ফাইল সেভ করে রাখছি। যেমন আমাদের হার্ড ডিস্কেও সবসময় ইরর কারেকশন হয়। ঠিক আছে? তো আপনি হয়তো ফাইলটা সেভ করে রাখছেন, ফাইলের সাইজ যদি 30 GB হইতো এবং আমরা যদি এই স্কিম ফলো করতাম তাহলে ওটা অ্যাকচুয়ালি ইনফরমেশন হইতো 10 GB। ঠিক আছে? তো এরকম আর কি বিষয়টা, কিছু রিডান্ডেন্সি থাকে। তারপরে ধরেন আমরা যে কিউআর কোড স্ক্যান করি না? হ্যাঁ। তো কিউআর কোডে কিন্তু ইনহেরেন্টলি কিছু ইরর কারেকশন স্কিম থাকে। ঠিক আছে? যেরকম আপনি দেখবেন যে কিউআর কোডের কিছু অংশ যদি আপনি ঢেকে দেন তারপরেও সেটা কাজ করবে। তো অনেক কিউআর কোডের মাঝখানে যে আইকন টাইকন ইউজ করে ওরা বেসিক্যালি ওই ইরর কারেকশন বাকিটা কারেক্ট করে ফেলতে পারবে, সেই আইডিয়া থেকে আসলে কারেক্ট করে। তো এইগুলা মানে আমি আমার হচ্ছে আন্ডারগ্রেডে আমি একটা প্রজেক্ট করছিলাম আর কি, যেখানে হচ্ছে মানে একটা কিউআর কোডের ছবি দিলে ওইটা স্ক্যান করবে। তো ওইটা করার সময় মানে এটা নিয়ে পড়াশোনা করা লাগছিল যে আচ্ছা অ্যাকচুয়ালি ইরর কারেকশন কেমনে করে। তো মানে ওইখানে তখন তো আসলে এগুলা বুঝি না, এখনো বুঝি তা না। তবে গ্যালোয়া ফিল্ড টিল্ড এইগুলা নিয়ে আর কি পড়াশোনা করা লাগছে। মানে এখানে অনেক কিছু আছে, মানে অনেক ইন্টারেস্টিং
হাই লেভেল ম্যাথমেটিক্স এর জিনিসপাতি আর কি ইউজ করে মানুষজন এরর কারেকশন করে। ঠিক আছে। তো আমাদের এখানেও আর কি এরকম জিনিসপাতি আমরা কাজ অনেক কিছুই করব আর কি। ঠিক আছে, যদিও অত হাই লেভেল ক্যালকুলেট মানে ইয়াতে আমরা এখনই হয়তো যাচ্ছি না, আমরা খুব সিম্পল স্ট্রাকচারের মধ্যে থাকবো। তবে সমস্যা হচ্ছে কোয়ান্টাম ইরর কারেকশন আসলে যে আদৌ করা যাবে এইটাই মানুষজন বিশ্বাস করতো না ফর আ লং টাইম। ঠিক আছে। যেমন আহ, হচ্ছে আপনার প্রথম যখন সোর্স অ্যালগোরিদম দেওয়া হয়েছে, যেমন আপনাদের 481-এ আমি আপনাদেরকে পড়াইছিলাম হচ্ছে ডয়েজ জসা অ্যালগোরিদম। ঠিক আছে, ডয়েজ জসা ওয়াজ আ টয় অ্যালগোরিদম যেটা ডেভেলপ করা হয়েছিল টু শো দ্যাট এমন প্রবলেম এক্সিস্ট করে যেটার কোয়ান্টাম অ্যাডভান্টেজ আছে, যে কোয়ান্টাম কম্পিউটারে এটা মাছ ফাস্টার কাজ করবে ভার্সেস আরেকটাতে করবে না। তারপরে সময় পাইলে আমি হয়তো আপনাদের আরেকটা অ্যালগোরিদম দেখাইতাম যেটাকে সাইমন্স অ্যালগোরিদম বলে। ঠিক আছে। তো সাইমন্স অ্যালগোরিদম ওইরকম দেখায় যে একটা এক্সপোনেনশিয়াল লেভেলের প্রবলেমকে সে আহ, হচ্ছে যে ইয়াতে নামায় আনে, মানে লিনিয়ার প্রবলেমে নামায় আনে আর কি। ঠিক আছে। তো ওইটাকেই ওই মানে মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাইমন যে পেপারটা লিখছিল, এই পেপারটা যখন লিখছে তখন রিমেম্বার কোয়ান্টাম কম্পিউটারের তখন কোনো পাত্তাই নাই আর কি। তো ওই পেপারটা সে যেখানে সাবমিট করছিল ওইখানে শোর ছিল, এবং শোর এইটা দেখার সাথে সাথে পিটার শোর ছিল। তো এটা দেখার সাথে সাথে সে খুব মানে সাথে সাথে বুঝে ফেলছে আচ্ছা এটা ইউজ করে তো আমি অমুক তমুক কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে। তো আমি ফ্যাক্টরাইজেশন করে ফেলতে পারবো। ঠিক আছে। তো ও অনেক লবি করছিল যে সাইমনের পেপারটা অ্যাকসেপ্ট করার জন্য, বাট ভেরি ইন্টারেস্টিংলি সাইমনের পেপারটা অ্যাকসেপ্ট হয় নাই এবং ওইটার প্যানেলে শোর ছিল। ঠিক আছে। তো শোর পরে সাইমনের সাথে কথা কথা বলছে যে আচ্ছা আমি তো তোমার এটা দেখলাম দেখা আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা ইউজ করে তো আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। তো সাইমন বলছে আচ্ছা ঠিক আছে আপনি পেপার লিখা ফেলেন, এটা আসলে জীবনেও আমার মাথায় আসতো না। ঠিক আছে। তো তারপর পিটার শোর হচ্ছে ফ্যাক্টরাইজেশনের ওই পেপারটা লিখছে। তো লেখার পরেও আসলে ফিজিসিস্টরা পাত্তা দেয় নাই, যে আরে ধরে এটা কি কখনো সম্ভব নাকি, কারণ কোয়ান্টাম কম্পিউটারই কখনো বানানো যাবে না। কারণ আপনার ক্লাসিক্যাল কম্পিউটারে মানে বিশেষ করে ক্লাসিক্যাল কম্পিউটারে বিশেষ করে যে ডিসক্রিট সিস্টেম যেগুলো মানে বাইনারি মানে বাইনারি সিস্টেমে যে 0-1 সিস্টেমে যেই গুলো আমরা আর কি কাজ করি এখন। ঠিক আছে। তো এইটা আশাই হয়েছিল হচ্ছে যে ইরর কারেক্ট করার জন্য, যে আইদার 0 হবে না হয় 1 হবে, মাঝামাঝি কিছু হইতে পারবে না, হইলে সেটা ভুল, ওইটাকে ঠিক করা যাবে। ঠিক আছে। তো সমস্যা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার ইন সাম সেন্স আসলে ইন সাম সেন্স আমি বলবো না, অ্যানালগ কোয়ান্টাম কম্পিউটারও আলাদা একটা জিনিস আছে। তো আমি ইন সাম সেন্স এখানে কিছুটা অ্যানালগ আছে, যেরকম ধরেন অ্যানালগ পার্ট আছে, যেরকম ধরেন 0.25, আচ্ছা ধরেন 0.6 প্লাস 0.41, এইটা একটা স্টেট। আবার হয়তো 0.6001, আর এইখানে হয়তো 0.039 এরকম হয়তো আরেকটা সেট, মানে বুঝছেন, মানে খুব সামান্য চেঞ্জ করলে ইটস এ ডিফারেন্ট স্টেট। তারপরে হচ্ছে আপনি এইখানে যে একটা ইররের কথা বলতেছেন সেই ইররটা হচ্ছে 0-কে 1 বানায় দেওয়া, 1-কে 0 বানায় দেওয়া। বাট কোয়ান্টাম কম্পিউটারে তো আরো অনেক কিছু হইতে পারে, যেরকম হচ্ছে আপনার আমি ধরেন ব্লক স্ফিয়ারের কথা চিন্তা করেন। 0-কে 1 বানানো মানে কি, 0-কে একদম 180 ডিগ্রি রোটেট করে এইখানে 1 বানানো, মানে 1-এ নিয়ে যাওয়া। কিন্তু এমনও তো হইতে পারে এটা আসলে ফুল 180 ডিগ্রি রোটেট না করে জাস্ট অল্প একটু, ধরেন 10 ডিগ্রি রোটেট করে দিলে এটা তো নতুন আরেকটা স্টেট হবে। তো এটাও তো একটা ডিফারেন্ট টাইপ অফ ইরর। 0.1 ডিগ্রি রোটেট করতে পারে। ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। সো মানুষজন মনে করতে যে আচ্ছা কোয়ান্টাম ইরর তো আসলে মানে তাহলে রিজলভ করবো কেমনে, যে এখানে তো কন্টিনিউয়াস যে কোনো ভ্যালু মানে যে কোনো পরিমাণ ইরর হইতে পারে। তারপর আরো একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যে এখানে ডেটা পাইলেন, ডেটা পাওয়ার পরে দেখছেন যে আচ্ছা 0 পাইছি 1 পাইছি 0 পাইছি। আচ্ছা তো তার মানে অবজার্ভ করা লাগছে, অবজার্ভ করার পরে আপনি দেখতেছেন যে আচ্ছা এখানে 1টা বাকি দুইটার সাথে মিসম্যাচ করতেছে। তো কোয়ান্টাম ইনফরমেশনের ক্ষেত্রে আপনি মেজার করতে পারবেন ঠিকই, কিন্তু যখনই মেজার করবেন এটা তো ক্লাসিক্যাল ইনফরমেশন হয়ে যাবে। সো আপনি যদি অবজার্ভ করতে যান, প্রথম কথা প্রবাবিলিস্টিক্যালি কিছু দেখবেন, এবং দ্বিতীয় কথা কোয়ান্টাম ইনফরমেশন নষ্ট হয়ে যাবে। সো আপনি ইরর কারেকশন করতে গেলে যে দেখা লাগবে, দেখার কাজই করতে পারবেন না। সো এই জন্য মানুষজন মনে করতো আসলে কোয়ান্টাম ইরর কারেক্টই করা পসিবল। তো পরে শোরের
ফার্স্ট মানে কোয়ান্টাম ইরর কারেকশন কোড যেটা ছিল সেটা হচ্ছে সোর্স 9 কিউবিট কোড। তো সোর্স দেখাইছিল যে 9টা কিউবিট ইউজ করে আসলে ইরর কারেক্ট করা যায়। ঠিক আছে, এই রিপিটেশন কোডে যেরকম তিনটা বিট ইউজ করছিলাম প্রত্যেকটা বিটের জন্য, ওখানে 9টা বিট ইউজ করতে হয়। তো এই 9টা কিউবিট ইউজ করতে হয়। তো 9টা কিউবিট যদি আপনি ইউজ করেন ক্লেভারলি, তাহলে আসলে আপনি যে কোনো ধরনের একটা কিউবিট, এই 9টা কিউবিটের যে কোনো একটা কিউবিট যদি মানে ইনফ্যাক্ট হারায়ও যায় তাইলেও সমস্যা নাই। ঠিক আছে, যে কোনো ধরনের ইররই সে কারেক্ট করতে পারবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আর কি আমাদের কোয়ান্টাম ইরর কারেকশন। সো কোয়ান্টাম ইরর কারেক্ট করা যায় এবং কিভাবে কারেক্ট করে ওইগুলাই আর কি আমরা এখন মিডের পরে পড়বো। ঠিক আছে, তো আমরা আর কি বেশ কিছু ইন্টারেস্টিং স্কিম দেখবো, যে আসলে যেমন শোর কোড দিয়ে আসলে আমরা শুরু করব। আর সময় থাকলে আমি আপনাদের অন্যান্য কোড দেখাবো। শোর কোডের চেয়ে মানে শোর কোডে তো 9 কিউবিট লাগে, অ্যাকচুয়ালি মিনিমাম আপনার 5 কিউবিট লাগবে। ঠিক আছে, তো 5 কিউবিট একটা কোড দিয়ে আপনি 1 কিউবিট যে কোনো ধরনের ইররকে আসলে কারেক্ট করতে পারেন। ঠিক আছে, তো যদি সময় পাই 5 কিউবিটটা বেশ, ওই পর্যন্ত যাইতে গেলে আপনাদের আরো অনেক কিছু পড়তে হবে। তো যদি আর কি আপনাদের সময় থাকে তাইলে আমি হয়তো ওইটা পড়াইতে পারি। ঠিক আছে, তো দেখা যাক। ঠিক আছে, আপাতত আমরা শোর কোড দিয়ে আস্তে আস্তে শুরু করবো। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাকুক আপনাদের। আম, হচ্ছে যে আগামী দিন থেকে আমরা আর কি ইরর কারেকশনের। ঠিক আছে, তো এই, ঠিক আছে, আম, থাকেন। আজকে এতটুকুই থাক, মানে গল্প টল্প বেশি করলাম। আহ মানে প্রেমিস দিলাম, আগামী দিন আপনাদের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে করতে থ্যাংক পারেন। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Okay, ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই।